নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমাকে কি শুনতে পাও সবাই? জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা আচ্ছা, আমি আসলে মানে এক্সট্রিমলি সরি, আমার ল্যাপটপটা হ্যাং করেছিল তো আমি মানে মাউস ক্লিক করলে কোনো কাজ করতেছিল না, আমি কিছুই করতে পারতেছিল না। এনিওয়ে, তো হচ্ছে আইওটি নিয়ে কি আমাদের কোনো আইডিয়া আছে? বাকি আইওটি বিষয়ে কি আমরা কিছু আগে পরে শুনেছি? আচ্ছা, আমি হচ্ছে মানে আজকে আমরা এই ওয়ার্কশপটাকে বা এই আইওটি পার্টটাকে দুইটা ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে আমরা এখানে আইওটি নিয়ে শিখবো, আইওটি কি, আমরা কেন আইওটি ইউজ করি, আইওটি লাইফ সাইকেলটা কি। দেন হচ্ছে আইওটি আর্কিটেকচার, এবং হচ্ছে এই একটা আইওটি ডিভাইস কিভাবে মানে কি কি থাকে একটা আইওটি ডিভাইসের মধ্যে, এটার প্রোটোকল, ডাটা হ্যান্ডেলিং, তারপরে হচ্ছে আইওটি প্ল্যাটফর্ম। হ্যাঁ, আইওটি প্ল্যাটফর্মে কি কি থাকে বা কি কি ক্লাউড প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ আইওটি, আইওটির হার্ডওয়্যার কি কেমন ধরনের হয়, সেন্সর কি কি থাকে। সেন্সর কি কি থাকে, তারপরে হচ্ছে লাস্ট আমরা হচ্ছে যেটা দেখবো পার্ট এর, সেটা হচ্ছে হ্যান্ডস অন সিমুলেশন। একটা কিভাবে হচ্ছে আইওটি থেকে আইওটি ডিভাইস গুলো একটা ডেটা নিয়ে সেটা কিভাবে হচ্ছে ক্লাউডে স্টোর করে রাখে। হ্যাঁ, এটা আমরা দেখতে পারবো। আর পার্ট বি তে হচ্ছে রিসার্চ পসিবিলিটিস। হ্যাঁ, আমরা এই যে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টে আমরা কি কি জিনিস নিয়ে রিসার্চ করতে পারি আইওটি এর, সেটা থাকবে। আর হচ্ছে রিসেন্ট যে রিসার্চ ট্রেন্ড গুলো আছে আইওটি, আমরা সেগুলো দেখবো। আর হচ্ছে কিছু স্যাম্পল রিসার্চ পেপার দেখবো আইওটি রিলেটেড, কি কি ধরনের কাজ হচ্ছে আর কি। আর হচ্ছে কিছু হচ্ছে টপ লিস্ট কোম্পানি যারা আইওটি তে ইনভেস্ট করেছে তাদের লিস্ট দেখবো কিছু। এবং বাংলাদেশে কিছু আইওটি রিলেটেড কোম্পানি আছে যারা এগুলো নিয়ে কাজ করে, এটা সম্পর্কে জানবো। আর হচ্ছে আইডিয়া জেনারেশন, কিভাবে আমি একটা ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টে আইডিয়া জেনারেট করতে পারি, তো এই ব্যাপারগুলো দেখবো আর কি। তো হচ্ছে যে এবং আইডিয়া জেনারেশন তো করেছি এবং এটার একটা মানে টেমপ্লেট তৈরি করতে পারি, ওই টেমপ্লেটে আমরা হচ্ছে ওই টেমপ্লেটের বেসিসে আইডিয়া জেনারেশন করে আমরা দেখতে পারি যে কি কি ধরনের মানে আমার এটা কতটুকু মানে ফিজিবল হচ্ছে। হ্যাঁ, এবার এটা আদৌ করা যায় কিনা। হ্যাঁ, এই ব্যাপারগুলো আমরা দেখতে পারি, এই আর কি। সো আমি হচ্ছে এবার প্রথম স্লাইডে আসি। তো এখানে আমি আসলে হোয়াট ইজ আইওটি এটা বলার আগে আমি জাস্ট এখানে একটু ছবিটা যদি আমরা খেয়াল করি, যে এই ছবিটা মনে হচ্ছে সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছবিটার মাঝখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি দেখা যাচ্ছে, আমার ইউজার ইন্টারফেস বা অ্যাপ্লিকেশন। মানে এটা ল্যাপটপ দেখা যাচ্ছে, মোবাইল দেখা যাচ্ছে, ট্যাব দেখা যাচ্ছে, আর এটা স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্রেসলেট যেটাই বলো সেটা। আচ্ছা, আর এটার সাথে কানেক্টেড কি কি আছে সেটা দেখতেছি। ওই যে আমি ফ্রিজ দেখতে পাচ্ছি, ওভেন দেখতে পাচ্ছি, ওয়াশিং মেশিন আছে, স্পিকার আছে। হ্যাঁ, বা সাউন্ড বক্স যেটা বলে আর কি, এসি আছে। তারপরে হচ্ছে সিসি ক্যামেরা, ডিশ ওয়াশার, হ্যাঁ, টেলিভিশন, টি, কফি মেকার, তারপরে হচ্ছে একটা কার দেখতে পাচ্ছি, লাইট দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো এই সবই হচ্ছে আইওটির সাথে কানেক্টেড, এবং এটা আমরা কন্ট্রোল করতে পারতেছি এই যে মোবাইল, ল্যাপটপ, ট্যাব, স্মার্ট ওয়াচ এগুলোর মাধ্যমে। তো এখন হচ্ছে আমরা যদি এখন বলি যে তাহলে হোয়াট ইজ আইওটি। আইওটি হচ্ছে যে আইওটি মানে ফুল মিনিংটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। মানে এই ইন্টারনেট অফ থিংস এই নামের সাথেই হচ্ছে জিনিসটা কি এটা আমরা অনেকটা মানে অনুমান করতে পেরেছি। সেটা হচ্ছে যে মানে মোট কথা যে ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা মানে জিনিসকে তুমি এটা কন্ট্রোল করতে পারতেছে, কোনো একটা জিনিসকে কন্ট্রোল করতে পারতেছো, ওটাকে তুমি মানে নাড়াচাড়া করতে পারতেছো, এবং ওইটার
তুমি মানে ওটাকে তুমি হচ্ছে ওটা ডেটা দেখতে পারতেছো বা ওটা কিভাবে রিয়াক্ট করতে পারতেছে সেটা তুমি জানতে পারতেছো। তো মানে এ আর কি। তো মানে আইওটি হচ্ছে মানে তোমার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা জিনিসপত্রকে কানেক্ট করা এবং সেটার মাধ্যমে সংসারটাকে তুমি কন্ট্রোল করা, এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে। হ্যাঁ, তো এ হচ্ছে ব্যাপার। এবং ধরো এটার আমরা যদি লাইভ এক্সাম্পল, এই যে এখানে যে ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ঘরের যে লাইট ফ্যান আছে। হ্যাঁ, এইটাকে আমরা মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারি, বা ঘরের যে ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো আছে, এটা লাইট ফ্যান সুইচ মানে কি বলে এসি বা হচ্ছে এনিথিং, এই ছবির মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই কন্ট্রোল করতে পারি পৃথিবীর যে কোনো জায়গা থেকে। হ্যাঁ, এই আর কি। তো এই আইওটি হচ্ছে আইওটি সম্পর্কিত মানে আইওটি জিনিসটা কি এবং কিভাবে জিনিসটা কাজ করতেছে আমরা কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন হচ্ছে মানে আমরা কেন হচ্ছে আইওটি ইউজ করব। হ্যাঁ, হোয়াই ডু উই ইউজ আইওটি, এবং আইওটি হচ্ছে মানে কিছু যে বৈশিষ্ট্য আছে যে কারণে আমরা এটাকে ব্যবহার করব সেগুলো কি। তো এখানে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কনভিনিয়েন্স এন্ড এফিসিয়েন্সি। কনভিনিয়েন্স এন্ড এফিসিয়েন্সির মধ্যে আছে যে কনভিনিয়েন্স এন্ড অটোমেশন সেভস টাইম এবং রিডিউসেস কস্ট। এখন হচ্ছে মানে ধরো আইওটি আমাদের জীবনকে মানে আহ, যেটা হচ্ছে যে যেমন রোবোটিক্স এর আমরা ক্লাস করেছিলাম বা রোবোটিক্স সম্পর্কে জেনেছিলাম। তো এটা হচ্ছে একটা প্লেসে একটা নির্দিষ্ট জায়গায়। আর আইওটি হচ্ছে তুমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে তুমি কন্ট্রোল করতে পারতেছো, তোমার একটা নির্দিষ্ট ডিভাইস হতে পারে, গ্যাজেট হতে পারে, রোবট হতে পারে, এনিথিং হতে পারে, এবং সেটার বিহেভিয়ার তুমি দেখতে পারতেছো। তো এখন হচ্ছে যেমন কনভেনিয়েন্স এন্ড এফিসিয়েন্সির ক্ষেত্রে যে আহ, যেটা হয় যে অনেক সময় হয় যে কোনো একটা কারখানার মেশিন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মেশিন নষ্ট হয়ে যায় বা মেশিনের কোনো একটা সেন্সর নষ্ট হয়ে গেছে, কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেছে। তো এটার জন্য যেটা হয় যে এটা তো আসলে ইমিডিয়েট মানে ইনিশিয়াল পর্যায়ে বোঝা যায় না আগে কি হয়েছে যে মেশিনটা নষ্ট হয়েছে। তো সেটার জন্য হচ্ছে আমার টেকনিশিয়ান ডাকতে হয়। টেকনিশিয়ান ডেকে এবার এটা হচ্ছে ট্রাবল শুট করে ম্যানুয়ালি দেখতে হয় কোথায় কি নষ্ট হয়েছে, মানে কোন পার্টস নষ্ট হয়েছে, কোনটা কাজ করতেছে না ঠিক মতো। তো এটা একটা হিউজ সময় সাপেক্ষ একটা ব্যাপার, এবং হচ্ছে মানে একটা কস্টলিও একটা ব্যাপার। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আইওটি যদি সেন্সর দ্বারা এটাকে হচ্ছে মনিটর করা হয়, সেক্ষেত্রে যেটা হয় যে ওই মেশিনের কোনো একটা ডিভাইস, কোনো একটা পার্টস বা কোনো একটা কিছু নষ্ট হলে এটা হচ্ছে এই যে নষ্ট হয়েছে এই অ্যালার্টটা সাথে সাথে চলে যায়। অ্যালার্টটা চলে যাওয়ার পরে যেটা হয় যে তখন ইমিডিয়েট এটাকে ট্রাবল শুট করা যায় যে হ্যাঁ আচ্ছা এই মেশিনের এই জিনিস নষ্ট হয়েছে, তাহলে হচ্ছে আমরা এটাকে মানে রিপ্লেস করে ফেলি। তো এখানে যেটা হলো যে আমাদের সময় বাঁচলো, খরচও কমলো, এবং কাজের দক্ষতাও বাড়ে আর কি। আচ্ছা, সিকিউরিটি অ্যান্ড ডিসিশন। হ্যাঁ, সিকিউরিটি ডিসিশনের মধ্যে হচ্ছে মানে আমরা দেখতে পাচ্ছি যে ইমপ্রুভ এফিসিয়েন্সি, ডাটা ড্রাইভেন ডিসিশন এবং সিকিউরিটি মনিটরিং। তো এই জিনিসগুলো আসলে যেটা হয়েছে যে মানে আইওটি আমাদের হচ্ছে নিরাপত্তা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও বৃদ্ধি করে। তো যেমন মনে করো যে স্মার্ট ওয়াচ বা ওয়ারেবল যেসব ডিভাইস আছে, হ্যাঁ, সেটা যদি রোগীর মানে সেটা রোগীর হার্টবিট বা অক্সিজেন লেভেল এগুলো মাপতে পারে। আমাদের আমরা হাতে যে স্মার্ট ওয়াচ গুলো পরি এগুলো কিন্তু হচ্ছে যে এই যে ওয়ারেবল ডিভাইসের মধ্যে একটা। আমরা এটাতে হার্টবিট পাই, তারপরে হচ্ছে গ্লুকোজ দেখতে পারি, তারপরে হচ্ছে মানে আরো বেশ কিছু জিনিস আছে আমার সঠিক খেলা আসতেছে না এই মুহূর্তে। এগুলো হচ্ছে আমরা স্মার্ট ওয়াচের মাধ্যমে দেখতে পাই। এখন এগুলো যদি হচ্ছে আইওটি বেস হয়, তো এবং আইওটি বেস হয় এবং এটা যদি হচ্ছে আমরা পেশেন্টের সাথে এটা অ্যাটাচ করে দিতে পারি, তখন হচ্ছে যে মানে এই ডাক্তাররা কিন্তু ইমিডিয়েট তাদের মানে ডেস্কে বসেই কোন পেশেন্টের কি অবস্থা, শারীরিক কন্ডিশন, হ্যাঁ, ব্লাড লেভেল, গ্লুকোজ, ডায়াবেটিস, এগুলো সবকিছুই কিন্তু সে ইমিডিয়েট পেয়ে যাবে। হুম। এক্ষেত্রে কি হয় যে ডাক্তাররা দ্রুত ডিসিশন নিতে পারে যে ওই রোগীর জন্য আমার আসলে কি করতে হবে বা তার জন্য কিভাবে ট্রিটমেন্ট করতে হবে। তো এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে ট্রাফিক ম্যানেজমেন্টে হচ্ছে যে ম্যানেজমেন্ট আমরা দেখতে পাই যে অনেক সময় উন্নত দেশে বা বাংলাদেশেও এখন আছে যে ক্যামেরা দ্বারা হচ্ছে মানে মনিটর করা হয় বা সিগন্যাল নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করা হয়।
হ্যাঁ, যে কোনো গাড়ি যদি বেশি স্পিডে চলে যায়, তো সাথে সাথে যেটা হয় যে যেমন সৌদি আরব সহ হয়তো বেশ কিছু দেশে, দুবাই আরো আছে, যে যেখানে হচ্ছে ট্রাফিক আইন অমান্য করলে বা কেউ যদি ওই যে লিমিট আছে, স্পিড লিমিট আছে, এর থেকে যদি বেশি স্পিডে গাড়ি চালায়, তো সেক্ষেত্রে হচ্ছে যে ওই মানে তার অটোমেটিক হচ্ছে তার মোবাইল নাম্বারে ওই পেনাল্টি, তার যে পেনাল্টি হয়েছে, যে আইন অমান্য করছে সেটার জরিমানা সহ একটা মেসেজ চলে যায়। এই যে মেসেজটা যে চলে গেছে, এই যে অটোমেটিক ভাবে যে চলে গেল, হ্যাঁ, স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটের মাধ্যমে, এই জিনিসটা কিভাবে হচ্ছে, এটাই কিন্তু আইওটির মাধ্যমে হচ্ছে। হুম। তারপরে হচ্ছে আমরা এখন বাসায় হচ্ছে যে বিভিন্ন রকমের ওয়াইফাই বেস বিভিন্ন সিসিটিভি ক্যামেরা আমরা ইনস্টল করি, হ্যাঁ। এগুলোর ক্যামেরার ভিতর অ্যাপসে একটা ইয়ে আছে, একটা সেটিংস আছে, সেটা হচ্ছে যে মোশন ট্র্যাকার টাইপের এরকম কিছু একটা। তো এরকম যেটা হয় যে এই মোশন রাত্রে অন করে রাখি, তো আমি জানি যে আমার বাসার পার্কিং স্লট হোক বা এই এই জায়গায় রাত্রে আসলে মানুষের চলাচলের কথা না, বা কেউ যাবে না বা আসা যাওয়ার কথা না, তো আমি যদি এখানে মোশন ট্র্যাকারটা অন করে রাখি, তখন যেটা হয় যে মানে কোনো লোক যদি চলে যায় বা ওই ওই জায়গা থেকে মানে আসা যাওয়া করে, তো তখন হচ্ছে ওই মোশন ট্র্যাকার এটা ক্যামেরা থেকে অটো ডিটেক্ট করে নিয়ে একটা ছবি তুলে এটা নোটিফিকেশন পাঠিয়ে দেয় ইউজার এন্ডে। হ্যাঁ। তো এই একটা ব্যাপার, তো এই হচ্ছে আমাদের মানে সিকিউরিটি বা ডিসিশনের মেকিং এর যে ব্যাপারটা আইওটি, এটা হচ্ছে এভাবে এটা ম্যানেজ করে আর কি। আর হচ্ছে ফিউচার, ফিউচারে আমরা আসলে আইওটি ফিউচারটা কি বা ফিউচারে কি কি করা যেতে পারে। ফিউচারে হচ্ছে স্মার্ট সিটি তৈরি করতে পারি আমরা, ট্রান্সপোর্টেশন করতে পারি, হ্যাঁ, তারপরে হেলথ কেয়ার সলিউশন দিতে পারি। তো মানে যেটা ধরা যাক, ধরো স্মার্ট ডাস্টবিন বা ট্রাশ বিন যেটাই বলো, সেটা হচ্ছে এটা যদি এমন থাকে আইওটি বেস থাকে, তো যখন অনেক সময় হয় যে অনেক সময় যে ট্রাশবিন গুলো মানে হচ্ছে মানে ফুল হয়ে যায়, পড়ে যেতে থাকে ময়লা, তারপরেও হচ্ছে মানে মানুষ ওর পরে ছড়াই ছিটায় রাখে। তো আর যেটা হয় যে আসলে আমাদের দেশের সাবেকে যেটা হয়, আমাদের তো আসলে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে এসে ময়লাটা নিয়ে যায়, হ্যাঁ। বাট এটা যদি এমন করা হয় যে এটা আইওটি বেস করা হলে, যখন হচ্ছে এই ডাস্টবিনটা ফিল আপ হয়ে যাবে বা যেতে থাকবে, তখন এই সময় সিটি কর্পোরেশনে একটা মেইল যাবে, মেইল গেলে তারা হচ্ছে তখন তাদের ময়লার যে ট্র্যাকটা আসে, ট্র্যাকটা এসে এটা আনলোড করে নিয়ে যাবে আর কি। হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা রিয়েল লাইফ কিছু ইয়েতে ইউজ হচ্ছে, লাইক ওই যে উবার পাঠাও গাড়ির যে লোকেশন, জিপিএস, এইগুলো কিন্তু মানে জিপিএস আর আইওটি দিয়ে এগুলো ট্র্যাক করা হয় আর কি। আচ্ছা, আর হচ্ছে স্বাস্থ্য খাতে তোমার হচ্ছে যে পেস মেকার যে ইউজ হয়, হ্যাঁ, পেস মেকারের মতো ডিভাইস, এগুলো রোগীর হার্টবিটে সরাসরি আহ, মানে যে ব্যবহার হচ্ছে, তো মানে হার্টবিট মাপার মেজারমেন্টের ক্ষেত্রে, তো এইখান থেকে তোমার এগুলো আইওটি বেস হলে যেটা হয় যে মানে এটার যে ডেটাটা, হার্ট রেটের যে ইয়েটা কি বলে, এটা বিপিএম এরকম একটা টার্ম আছে। তো এইগুলো হচ্ছে মানে ডাক্তারের কাছে এটার ডাটাটা গেলে ডাক্তার ইমিডিয়েট বুঝতে পারবে বা দেখতে পাবে রোগীকে। তো এটা নিয়ে আসলে প্রিভিয়াসলিও কথা বলেছি। তো এই আর কি, মানে আমরা ফিউচারে হচ্ছে আইওটির ফিউচার অনেক, আমরা স্মার্ট সিটি তৈরি করতে পারি, স্মার্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম তৈরি করতে পারি, তারপরে হচ্ছে অ্যাডভান্স হেলথ কেয়ার সিস্টেম তৈরি করতে পারি, হেলথ কেয়ার নিয়ে আলোচনা হলো। আর সিটির মধ্যে হচ্ছে আমরা যেটা বললাম যে ওই যে একটা মানে যেটা স্মার্ট ডাস্ট বিন নিয়ে যে কথাটা বলো, হ্যাঁ, আর কি। আর স্মার্ট ট্রান্সপোর্টেশনের মধ্যে যেটা বললাম যে উবার পাঠাও, এরা কিন্তু জিপিএস আর আইওটি দিয়ে ওদের হচ্ছে গাড়িগুলো কোথায় আছে, বা যে অ্যাপসে আমরা দেখি যে ওই গাড়িটা এখানে আছে, ওই গাড়িটা সেখানে আছে, বা আমার থেকে এতদূর আছে, হ্যাঁ, আমরা যখন উবার বা পাঠার মাধ্যমে কল করি, এটা কিন্তু আইওটি এবং জিপিএস এর মাধ্যমে এগুলো ট্র্যাক করে। একই ব্যাপার। তো হচ্ছে মানে আইওটি হচ্ছে আমরা কেন ব্যবহার করব, আইওটি ব্যবহার করবো হচ্ছে আইওটি আমাদের সময় বাঁচায়, নিরাপত্তা নিশ্চিত করে, তারপরে হচ্ছে আমাদের খরচ কমায়, আমাদের ভবিষ্যৎকে আরো স্মার্ট করে তোলে। তো এই আর কি সবকিছু মিলায় হচ্ছে আমরা মানে এই জন্য হচ্ছে আইওটিটা ইউজ করতেছি আর কি। আচ্ছা, এখন আইওটির একটা লাইফ সাইকেল আছে, যে আইওটি এইভাবে কাজটা করে, হ্যাঁ। তো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে আইটি প্রথমে কি করে, ও কালেক্ট করে, কি কালেক্ট করে, ডেটা কালেক্ট করে, কালেক্ট করে আমরা ডিটেলসে যাবো, আগে জাস্ট নামগুলো দেখে যাই, মানে কালেক্ট করে এটা কমিউনিকেট করে, তারপরে অ্যানালাইজ করে, তারপরে অ্যাক্ট অ্যাক্ট আর কি, অ্যাকশন নেয় এইভাবে আর কি। হ্যাঁ, এবার আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলোচনা করতেছি। তো কালেকশন, কালেকশন হচ্ছে যে এই যে আমরা আইওটি মানে ডিভাইসটা কি করে, ও হচ্ছে যে বিভিন্ন ডিভাইস বা সেন্সর থেকে ও ডাটা কালেক্ট করে, এবং যে কোনো জায়গা থেকে করতে পারে। এটা হতে পারে
কারোর বাড়ি থেকে হতে পারে, এটা তোমার গাড়ি থেকে হতে পারে, এটা হতে পারে অফিস থেকে হতে পারে, বা যে সব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইন্ডাস্ট্রি এগুলো থেকে হতে পারে। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আইওটি ডাটা, মানে যেখানে আমরা ডিভাইসটাকে সেট করবো সেখান থেকেই হচ্ছে, বা ও সেন্সর থেকে ও ডাটা কালেক্ট করবে আর কি। তো এই হচ্ছে ও কালেকশন, কোথা থেকে কালেক্ট করবে, তো এই এই হচ্ছে তার স্কোপ গুলো। আচ্ছা, তারপর হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনের ক্ষেত্রে হচ্ছে মানে ডাটা কালেক্ট করলো, এখন ডাটা কালেক্ট করে সেন্সরের থ্রুতে ডাটা কালেক্ট করলো, যে হচ্ছে মানে একটা ইন্ডাস্ট্রির ধরে নিল যে হ্যাঁ একটা ইন্ডাস্ট্রির একটা মেশিনের একটা পার্টস রিকল হয়েছে। এখন আইওটি যে ডাটা কালেক্ট করে এটা যে পাঠাবে, এটা পাঠাবে আগে কোথায় পাঠাবে, মানে হচ্ছে আইওটির সাথে আমি আমি হচ্ছে ইউজার এন্ডে আসি, তাই না? আইওটি যে আমাকে ডাটা পাঠাবে, তো পাঠানোর আগে মাঝখানে ও যে আমাকে সেন্ড করবে কি থ্রুতে বা কোন ভাবে কিসের মাধ্যমে সেন্ড করবে, এটার জন্য তো একটা মানে একটা ক্লাউড প্ল্যাটফর্ম দরকার হয়, নেটওয়ার্ক দরকার হয়, একটা ইন্টারনেট দরকার হবে। ইন্টারনেট হচ্ছে যে একটা সার্ভারের সাথে কানেক্টেড থাকবে, সার্ভারের নেটওয়ার্কের থ্রুতে হচ্ছে সার্ভারে কানেক্টেড থাকবে, এবং ওই সার্ভার হচ্ছে ওই ইউজার এন্ডে যে আছে তাকে হচ্ছে, বা অ্যাডমিন এন্ডে যে আছে তাকে ডাটা পাঠাবে যে এইখানে মেশিনে এই সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আইওটি কমিউনিকেশন করে আর কি। আচ্ছা, অ্যানালাইসিস। আচ্ছা, অ্যানালাইসিস হচ্ছে আমরা ওই যে বিভিন্ন রকম যে ক্লাউড প্ল্যাটফর্ম গুলো আছে, হ্যাঁ, যেমন থিং স্পিচ, আমরা এগুলো নিয়ে আসতেছি, আলোচনা করবো বা জানবো এটা কিভাবে কাজ করে। তো এখানে হচ্ছে মানে আইওটি যে ডাটাগুলো পাঠায় ওই ডাটাগুলো এখানে ভিজুয়ালি মানে রিপ্রেজেন্ট হয়, আমরা দেখতে পারি গ্রাফ আকারে হয়, পাই চার্ট বা বার চার্ট, বিভিন্ন ভাবে এগুলো ভিজুয়ালি ডাটাগুলো রিপ্রেজেন্ট করে। তো আমরা আসলে এই ডাটা রিপ্রেজেন্ট করে, তো আমরা এখান থেকে ডাটা ফিল্টার করতে পারি যে আচ্ছা, যে আমার হচ্ছে যে 10টা মেশিন ছিল, 10টা মেশিনের মধ্যে আমার কোন 5টা মেশিনে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এবার ডাটা ফিল্টার করতে পারি, ফিল্টার করে ওই 5টা মেশিনে দেখা গেলো যে আমরা সেইভাবে ওইটার জন্য অ্যাকশন নিয়ে, সেই ইন্ডাস্ট্রি যেটা করলো ওই 5টা মেশিনে সেভাবে অ্যাকশন নিয়ে মেশিনগুলো মানে রিপেয়ার করলো, বা হচ্ছে ওইগুলোর পরে বেশি টেকনিশিয়ান নিয়োগ দিয়ে বা সার্বক্ষণিক হচ্ছে এটাকে মানে কি বলে অবজারভেশনে রাখার চেষ্টা করলো। এ হচ্ছে অ্যানালাইসিস। আর হচ্ছে অ্যাকশন। অ্যাকশনটা আসলে বলে ফেলছি, অ্যাকশনটা হচ্ছে যে ওই এখানে অ্যানালাইসিস, আমরা যে রিপোর্ট অ্যানালাইসিস করতেছি, রিপোর্ট অ্যানালাইসিস করার পরে এখানে হচ্ছে মানে এখন ওই যে অ্যাকশন নিয়ে, মানে আমি কি করতেছি যেটা বললাম একটু আগে, যে একটা ইন্ডাস্ট্রি সে হচ্ছে তাদের কোন মেশিনে কি সমস্যা সেটা তারা দেখার পরে সেটা অ্যাকশন নিচ্ছে, মানে কি করতেছে সেই মেশিনের যে প্রবলেম সেটা তারা সলভ করার চেষ্টা করতেছে, কোন পার্ট সে পার্ট চেঞ্জ করতেছে, সেন্সরের প্রবলেম সেন্সর চেঞ্জ করতেছে। তো এটা হচ্ছে, এটা অ্যাকশনটা হচ্ছে এই যে মেশিন টু মেশিন, মানে হিউম্যান, মেশিন টু হিউম্যানও হতে পারে, আবার মেশিন টু মেশিনও হতে পারে, যে মানে কোনো একটা মেশিনে এরকম যদি সমস্যা হয় দেন হচ্ছে আইওটি ডাটা পাঠায় আর একটা মেশিনকে ডাটা পাঠাবে যে এখন তুমি ওপেন হয়ে যাও, যেহেতু মেশিন অন বন্ধ আছে, মেশিন টু তুমি হচ্ছে অন হয়ে যাও, মেশিন অনে প্রবলেম হতেছে, ও এখন বন্ধ হবে, তুমি মেশিন হবে। এরকম মেশিন টু মেশিন এম টু এম ডাটা হচ্ছে কমিউনিকেট হয়। হ্যাঁ, এই আর কি। আরো বিভিন্ন রকমের সিস্টেম হতে পারে, আমরা জাস্ট মানে বোঝার সুবিধার্থে সহজ একটা ইন্ডাস্ট্রির একটা মেশিন নিয়ে কথা বললাম। এখন হচ্ছে আইওটি আর্কিটেকচার, মানে তোমার হচ্ছে এটা হচ্ছে এই যে আমরা আর্কিটেকচার এখানে যে বিভিন্ন লেয়ার টেয়ার দেখতেছি, এটা কিন্তু নেটওয়ার্কিং এর যে আমরা কোর্স করেছি, নেটওয়ার্কিং বা টেলিকমিউনিকেশন, হ্যাঁ, বা ডাটা কমিউনিকেশন, ওইখানে কিন্তু কোনো একটা মানে লেয়ারের সাথে এই লেয়ার গুলোর একটু সিমিলারিটি আছে, কেউ কি বলতে পারবা? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? তসলিমা আক্তার শুনতে পাচ্ছেন আমার কথা? তারপরে সাদিয়া হক সাইমা। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সাদিয়া সাইমা। আচ্ছা, এইখানে আমরা যে হচ্ছে আইওটি যে আর্কিটেকচার দেখতে পাচ্ছি, এটা লেয়ার গুলো কিন্তু নেটওয়ার্কিং এর যে আমরা কোর্স করে এসেছি এটার সাথে কিছুটা মিল আছে। নেটওয়ার্কের কোর্স তো করেছেন না? জি, এটা কি মানে কিছু কি মনে পড়ে যে মানে এটা আসলে কোনটার সাথে যাচ্ছে? মনে না পড়লে সমস্যা নেই, যতটা মানে যদি সম্ভব হয় যে ইয়ে করার জন্য।
আচ্ছা, না বলতে পারলে সমস্যা নেই, না বলতে পারলে সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এটা দেখি আইটি আর্কিটেকচারটা হচ্ছে যে আহ, ও হচ্ছে 4টা লেয়ারে কাজ করে। একটা হচ্ছে সেন্সিং লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা প্রসেসিং লেয়ার, আর হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। আচ্ছা, আমরা হচ্ছে যে সেন্সিং লেয়ারে প্রথমে যদি যাই, মানে এটা হচ্ছে আইওটি ডিভাইস তো বিভিন্ন সেন্সর নিয়ে হচ্ছে সেন্সর থেকে ডাটা কালেক্ট করে কাজ করে। তো এই যে যেটা বললাম যে আমাদের যেমন আচ্ছা নতুন একটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে গাড়ির টায়ারের যেই প্রেসার, হ্যাঁ, চাপ, মানে টায়ারের হচ্ছে অনেক সময় হচ্ছে যে টায়ার পাংচার হয়ে যায়, বা অনেক সময় হচ্ছে টায়ারে মানে গাড়ির টায়ারে হচ্ছে মানে যেই ইয়েটা থাকে, যে এয়ারটা থাকে, এটা হচ্ছে কমে যায়। তো এই জিনিসটা হচ্ছে মানে যেটা হয়েছে যে একজন ব্যক্তি সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে গেল, এবং মাঝ রাস্তায় হঠাৎ করে দেখলো যে গাড়ি আর চলতেছে না, বা হচ্ছে টায়ারে হচ্ছে ইয়া নাই, হাওয়া নেই। হ্যাঁ, তো এই জিনিসগুলো এটা যদি হচ্ছে আমরা মানে আইওটি বেস করতে পারি, কোনো একটা সেন্সর ইউজ করতে পারি সেখানে, তো সে হচ্ছে ইমিডিয়েট সে তার মোবাইলে এই মেসেজ বা নোটিফিকেশনটা পাবে যে তার গাড়ির টায়ারের এখন ইয়েটা কতটুকু, হ্যাঁ, প্রেশারের যে চাপটা, এই চাপের পার্সেন্টেজটা কতটুকু, এবং তার হচ্ছে মানে এখন সে কি তার গাড়ির টায়ারে কি হাওয়া দিবে কি দিবে না, বা কি করবে, এটা সে একটা ডিসিশন নিতে পারবে আর কি। হুম, আচ্ছা, নেক্সট হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। হ্যাঁ, নেটওয়ার্ক লেয়ার হচ্ছে মানে এক কথা হচ্ছে আমরা এই যে যে ডেটা, গাড়ির টায়ার যে ডেটা সংগ্রহ করলো, হ্যাঁ, এখন এই ডেটা তো হচ্ছে পাঠাতে হবে। এটা তো মানে এই যে আইওটি ডিভাইস নেটওয়ার্কের মাধ্যমে গাড়ির টায়ারের যেই মানে হাওয়ার যে প্রেশার এটা কালেক্ট করেছে, এখন এটা কালেক্ট করার ফলে ও তো কালেক্ট করে রাখছে, এখন এটা সেন্ড করবে কিভাবে, একটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেট হলে তারপরেও না হয় এটা ডাটাটা ট্রান্সমিট করতে পারবে। তো এটা ডাটা ট্রান্সফার করার জন্য সে হচ্ছে ওয়াইফাই ইউজ করতে পারে। হ্যাঁ, ওয়াইফাই, বা এটা আসলে ওয়্যারলেস, হ্যাঁ ওয়াইফাই হবে এটা, ওয়াইফাই ইউজ করতে পারে। তো ওয়াইফাই এর মাধ্যমে সে কোনো একটা ইন্টারনেটের মাধ্যমে সে কানেক্ট হতে পারে, হ্যাঁ, কানেক্ট হয়ে এটা ডাটা সেন্ড করতে পারে। তো এটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন বলা হয় এটাকে, এবং এটাই নেটওয়ার্ক লেয়ারে কাজ করে আর কি। মানে এই লেয়ারের মাধ্যমেই ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ইউজার এন্ডে পৌঁছাচ্ছে, হ্যাঁ, মোবাইল অ্যাপ বা ক্লাউডে জমা হচ্ছে আর কি, যাচ্ছে আর কি। আচ্ছা, ডাটা প্রসেসিং লেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ইনফরমেশন প্রসেস, ইনফরমেশন মানে ডাটার যেই আহ, ওই যে সেন্সর যে ভ্যালুটা পেয়েছে, ভ্যালু পেয়ে ও কি করছে, নেটওয়ার্কে এটা পাঠিয়েছে। হ্যাঁ, নেটওয়ার্কের থ্রুতে এটা যে পাঠিয়েছে, পাঠানোর পরে এবার হচ্ছে ইনফরমেশনটা প্রসেসিং হচ্ছে, বা ডাটা অ্যানালিস্টের যে কাজটা এটা এখানে হয়। হ্যাঁ, তো ও এখন মনে করো এটা যদি আমরা ইসের উদাহরণ দিতে পারি, যে যেমন এসি, এখন আইওটি বেস কিন্তু এসিও আছে। হ্যাঁ, বাংলাদেশে ওয়ালটন বের করেছিল, আমি মডেলটা ঠিক মনে নেই। তো এখন হচ্ছে লাইক রুমের টেম্পারেচার হচ্ছে, যদিও এখন অধিকাংশ এসি হচ্ছে ভালো এভাবে কাজ করে। যদি এমন হয় যে এসি যদি আইওটি বেস থাকে, তো আমি হচ্ছে এখন বাসা থেকে গিজার বা এসি, তাই না, এগুলো আইওটি বেস থাকলে যেটা হবে যে আমি বাসার বাইরে আছি, তো আমার বাসায় যেতে হয়তো বা আর 5-10 মিনিট লাগতে পারে, বা একটা নির্দিষ্ট সময় লাগতে পারে। তো আমি আমার কাছে যদি আইওটি ডিভাইস কানেক্টেড ওই অ্যাপস থাকে, এবং ওই বাসার এসিটা যদি আইওটি ডিভাইস কানেক্টেড থাকে, তো আমি কি করতেছি, বাসায় যাওয়ার আগে এসিটা অন করে দিচ্ছি আমি বাইরে থেকে। তাহলে যেটা হবে যে বাসায় যে আবার হচ্ছে এসি ছাড়তে হবে, এবং এসিটা একটা নির্দিষ্ট সময় পরে যে রুমটা ইয়া করে, তাই না, আর রুমটা হচ্ছে যে ঠান্ডা করে। তারপরে গিজার, গিজার কিন্তু অন করলেও হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে যায়, অনেক সময় পরে যায়, মিনিমাম মানে বিভিন্ন ওদের কোম্পানি ভেদে, কোনোটা হচ্ছে 20 মিনিট পরে পানি গরম হয় অন করার পরে, কোনোটা 25 মিনিট পরে, আবার কোনোটা 15 মিনিট হয়, বা 15 মিনিট খুবই কম, বেশিরভাগই আমি 20-25 মিনিট লাগছে আমি দেখছি। তো এটা একটা, এই সময়টা এখন কি আমি বসে থাকবো, বা যেটা আমরা যেটা করি অনেক সময় এই সময়টাতে অন্য কাজ করে ফেলি। তো বাট এটা যদি এমন হয় যে আমি মানে আমার কাছে মোবাইল অ্যাপসে এটা কানেক্টেড আছে, বা আমি বাসার বাইরে আছি, আমি বাসায় যাই, আমি গোসল করবো, তো আমি গিজার কি করতেছি, আমি এখান থেকেই অ্যাপসের মাধ্যমে গিজারের সুইচটা অন করে দিচ্ছি, এবং হচ্ছে এই জিনিসটা এভাবে সেট করা থাকবে, এবং গিজারে পানি গরম হয়ে গেলে বা একটা নির্দিষ্ট তাপমাত্রায় আসলে গিজার অটো অফ হয়ে যাবে। তো এই যে যে ডাটা মানে ডাটা প্রসেসিং এর কাজটা, এই যে এই ডাটা প্রসেসিং এর কাজটা এটা পুরোটাই হচ্ছে যে এই এখানে তোমার মানে এই জিনিসটা হচ্ছে ডাটা প্রসেসিং আর কি, যে পুরো যে ব্যাপারটা বললাম। হুম, এটা হচ্ছে ডাটা প্রসেসিং আর কি। আচ্ছা, আর হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এই অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে এইবার লাস্টে, মানে আমাদের কাছে যে মোবাইল অ্যাপটা আছে, যে অ্যাপের মাধ্যমে আমরা কন্ট্রোল করতেছি, হ্যাঁ,
যে কোনো কিছু অন করতেছি অফ করতেছি বা আমরা অ্যাপসে যে দেখতে পাচ্ছি যে অ্যাপসে কি আছে না আছে বা কিভাবে আমি এই যে গিজারের সুইচ অন করলাম, তারপরে এসির সুইচ অন করলাম, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আমরা কন্ট্রোল করছি, মানে অ্যাপসের মাধ্যমে। হ্যাঁ, তো এই হচ্ছে পুরো আইওটি আর্কিটেকচার আর কি। মানে আমরা হচ্ছে এখান থেকে প্রথমে সেন্সিং লেয়ার থেকে, মানে নিচ থেকে আমরা উপরে যাচ্ছি। সেন্সিং লেয়ার থেকে প্রথমে হচ্ছে ডাটা কালেক্ট করলো, ডাটা কালেক্ট করে সেটা নিয়ে এবার ডাটাটা সেন্ড করবে। সেন্ড করার জন্য তো তার কোনো নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকতে হবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের সাথে কানেক্ট হবে। এবার তারপরে হচ্ছে এবার ডাটাটা প্রসেস করলো, ডাটা প্রসেস করে এবার সেটা পাঠালো অ্যাপ্লিকেশন লেয়ারে। এবার অ্যাপ্লিকেশন লেয়ার, এবার আমি দেখতে পারলাম আমি অ্যাপ্লিকেশন লেয়ারে কারা আছে, আমরা আছে, আমাদের মোবাইল যেটা অ্যাপস ইউজ করতেছি, যে আচ্ছা হ্যাঁ এইখানে এই জিনিসটা এরকম, তাহলে আমার এটা এটা করতে হবে। বা আমি এটাকে অন অফ করতে পারি, আমি এটা অটোমেট করতে পারি, আমি ওই অ্যাপসের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতেছি। এটা হচ্ছে ব্যাপারটা। তো এই হচ্ছে পুরো আইওটি আর্কিটেকচারের কাজ। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা, আমি তার আগে একটা জায়গা একটু নিয়ে যাই। এই স্লাইডে আমরা অনেক পরে আসবো, বাট তার আগে হচ্ছে আমরা স্লাইডটা দেখাবো এই কারণেই, যাতে করে আমাদের একটু মোটিভেশন পাই যে আমরা কেন এইগুলো শিখতেছি বা জানতেছি, বা আমরা আইআইটি নিয়ে রিসার্চ করতে গেলে আমাদের এইগুলো কি কাজে লাগবে এবং কোন জন্য লাগবে। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা, একজন একটু কথা বলি। জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা আচ্ছা, তো এই দেখো আমরা যে রিসার্চ, মানে আমরা ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের জন্য আইটি নিয়ে যদি রিসার্চ করি তাহলে কি কি জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে, মানে এই স্লাইডটা আসলে অনেক পরে পরে, এটা হচ্ছে 26 নাম্বার স্লাইড, বাট আমি এটা একটু প্রথমে এই মাঝখানে দেখাই নিয়ে যাচ্ছি যাতে করে একটু মোটিভেশন পাই আমরা যে কেন আমরা এই যে ওই প্রথম দিকে ওইগুলো শিখতেছি। যে স্মার্ট হেলথ কেয়ার, হ্যাঁ, আমরা কি কি ধরনের রিসার্চ করতে পারি, হেলথ কেয়ারে কাজ করতে পারি, এটা কি ধরনের কাজ, রিমোট মনিটরিং হতে পারে, ওয়ারেবল ডিভাইসের মাধ্যমে হেলথ কেয়ারে কাজ হতে পারে, স্মার্ট প্যাথোলজি অ্যান্ড ডায়াগনস্টিক, হ্যাঁ, ক্লাউড বেসড রিপোর্ট শেয়ারিং হতে পারে, তারপরে স্মার্ট এগ্রিকালচার, সয়েল ময়েশ্চারাইজার, ইরিগেশন অটোমেশন, হ্যাঁ, রোবোটিক্স অ্যান্ড ড্রোন। রোবোটিক্স অ্যান্ড ড্রোনকেও আমরা আইওটি এবং এআই ইন্টিগ্রেশনের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারি। স্মার্ট সিটি, স্মার্ট ক্যাম্পাস, অটোমেটেড ক্লাসরুম। হ্যাঁ, এখন হচ্ছে আহ, wait, হ্যাঁ, তো আমরা লাস্টে একটা টপিকস আছে, এটা হচ্ছে আইডিয়া জেনারেশন, এটা হচ্ছে 36 নাম্বার স্লাইডে। এই আইডিয়া জেনারেশনে আমরা কোনো, মানে এটা হচ্ছে খুব মানে মজার একটা টপিক, এবং এটা আমাদের মানে দরকার যে আমরা আইওটি নিয়ে কোনো কাজ করতে গেলে রোবোটিক্স এবং আইওটি, মানে এটা সব ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে। আমরা কি কি জিনিস খেয়াল রাখবো, কি কি জিনিস আমাদের দরকার। হ্যাঁ, তো এই আর কি। তো এখন এই জিনিসগুলো যে আমার দরকার, আমি এখন যে আইডিয়া জেনারেট করবো, তো তার জন্য আমরা আহ, এই যে ডেফিনেশন, স্কোপ অ্যান্ড অবজেক্টিভ, আমরা এইখানে এই টপিকসে আছি। হ্যাঁ, তারপরে থিঙ্ক অফ সেন্সর অ্যান্ড ডিভাইসেস। হ্যাঁ, আমরা এই যে এই দুইটা টপিকস নিয়ে আমরা হচ্ছে যে আইওটি নিয়ে আমরা হচ্ছে যে এবং এই যে এক্সপ্লোর অফ আইওটি অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আমরা এক্সপ্লোর অফ আইওটি অ্যাপ্লিকেশন, হেলথ কেয়ার, স্মার্ট হোম, রোবোটিক, সিকিউরিটি, এগুলো সম্পর্কে আমরা জানবো, এবং এগুলো সম্পর্কে এর সেন্সর বা হচ্ছে কিভাবে কি কাজ করে, আইডিয়া জেনারেট করতে গেলে যা যা দরকার হয় সেই জিনিসগুলো আমরা জানবো। তো জানার জন্যই আমরা হচ্ছে এই যে আইটি আর্কিটেকচার, আর তারপরে হচ্ছে ওর বিভিন্ন কমিউনিকেশন লেয়ার, হ্যাঁ, এইগুলো বা সেন্সর গুলো কিভাবে কাজ করে, আমরা হচ্ছে এদিকে আছি আর কি, এগুলো শিখতেছি এখন বা জানতেছি। আচ্ছা, এখন হচ্ছে অ্যানাটমি অফ অ্যান আইওটি ডিভাইস। আমি হচ্ছে এই যে মাইক্রো কন্ট্রোলার উপরে বাম হাতে হচ্ছে এই যে একটা ওয়াইফাই সিগন্যাল দেখা যাচ্ছে। আমি এই সিগন্যালের নিচের দিকে আমি যদি তাকাই, হ্যাঁ, এই সিগন্যাল নিচের দিকে তাকাই, যে ইনপুট ডিভাইস বা সেন্সর অর এনি কাইন্ড অফ ইনপুট হতে পারে, এটা মাইক্রো কন্ট্রোলারে যাচ্ছে এবং আউটপুট দিচ্ছে। মাইক্রো কন্ট্রোলার একটা ব্রেন, এটা তো ডিসিশন নিয়ে ও আউটপুট দিয়ে হচ্ছে সেভাবে, দেখা গেল এখানে মোটর থাকতে পারে, হুইল থাকতে পারে, হ্যাঁ, এটা ওই মোটরকে বা হুইলকে পরিচালনা করবে, যার কারণে রোবটটা রান করবে বা ওই রোবোটিক কারটা চলবে। তো এটা কিন্তু একটা রোবোটিক সার্কিটের একটা ডায়াগ্রাম। হ্যাঁ, বা এটা একটা এমবেডেড সিস্টেম, মানে এটা রোবোটিক্স বলতে একটা এমবেডেড সিস্টেম সার্কিটের ডায়াগ্রাম, বা আমরা রোবোটিক্স চিন্তা করলেও একই কথা। এই জিনিসটা কি হচ্ছে, এখন এটা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড না। তো এখন এই জিনিসটাই মাইক্রো কন্ট্রোলারের সাথে আমরা একটা হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারে এমন কিছুর সাথে এটাকে অ্যাটাচ করে দিলাম।
এখন এই মাইক্রো কন্ট্রোলারটা কি হইলো, এটা হচ্ছে এই আমার এখানে একটা রাউটার আছে, রাউটার বাসার যে রাউটার বা ওই ও মানে এই ডিভাইসটা, হ্যাঁ এই ডিভাইসটা হচ্ছে আমার যেখানে রাখা, ওইখানে যে রাউটার আছে ওই বাসার বা ওই ইন্ডাস্ট্রি বা অফিসের ওই রাউটারের সাথে কানেক্টেড হয়ে এটা কিন্তু এখন অনলাইন বেস হয়ে গেল। হ্যাঁ, অনলাইন বেস হয়ে যাওয়ার পরে তখন আচ্ছা এবার অনলাইন বেস হইলো, ঠিক আছে, এখন এ পর্যন্ত থাকি, এবার আসি। তো এখানে হচ্ছে আমরা মানে যদি এমন হয় যে আমরা অনেক সময় আসি যে ইসের লাইক আমার রুমে বা একটা অফিস রুমে বা আমার রুমে আমি একটা মোশন সেন্সর আমি ইয়ে করে দিলাম, এবং মোশন সেন্সরটা হচ্ছে এমন হতে পারে যে মোশন সেন্সর দেখছে যে দীর্ঘ সময় 1-2 ঘন্টা হয়ে গেছে, রুমে কোনো লোকের মানে কোনো মানুষজন নেই, কোনো মোশন নেই, সে কোনো কিছু পাচ্ছে না, কোনো মোশন ট্র্যাক করতে পারতেছে না। সো ও কি করলো, ও আমাকে হচ্ছে যে আহ, আহ, হচ্ছে আমাকে নোটিফিকেশন মেসেজ পাঠিয়ে দিল। আমি হয়তো বা আমি বাইরে আছি, আমি আছি আমার অফিস হচ্ছে গুলশানে, লাইক আমি আছি হচ্ছে লালবাগে। হ্যাঁ, তো এখন লালবাগে আমাকে ইয়ে ছিল যে তোমার অফিসে এখন কোনো লোক নেই কিন্তু লাইট জ্বলে আছে। তো এই যে জিনিসটা ও এখন আমার সাথে যে কমিউনিকেট করলো, তাহলে প্রথমে ওই যে মোশন সেন্সর থেকে ডাটা নিলে মাইক্রো কন্ট্রোলারে পাঠালো, মাইক্রো কন্ট্রোলার যেটা হইলো যে মাইক্রো কন্ট্রোলার এখানে আবার হচ্ছে যে আহ, এখানে দুইটা কাজ করতে পারে। এক হচ্ছে আমি যদি অটোমেটেড করে দিই যে হ্যাঁ কোনো লোকজন না পাইলে ও হচ্ছে অটোমেটিক লাইট হবে, সেটা তো হইলো, এটা তো অফলাইন হয়ে গেল। আর ও হচ্ছে অনলাইনে যে আমাকে জানাচ্ছে। হ্যাঁ, তো এই এই জিনিসটা এই যে এইখানে এই ওয়াইফাইটা কানেক্টেড হচ্ছে, কানেক্টেড হইলে ইন্টারনেটের সাথে কানেক্ট হচ্ছে এবং ইন্টারনেটটা কানেক্ট হচ্ছে ক্লাউড সার্ভারের সাথে। তো এই ক্লাউড সার্ভারে ওই যে মোশন ট্র্যাক করে ও যে ডাটাটা পেয়েছে এই ডাটাটা হচ্ছে ক্লাউড সার্ভারে জমা রেখেছে। ক্লাউড সার্ভারে জমা রেখে ক্লাউড সার্ভার হচ্ছে এবার ওই ক্লাউড সার্ভারের সাথে আমার মোবাইলের যে অ্যাপসটা আছে বা ল্যাপটপের যে আমার যে অ্যাপস বা ওয়েব সাইটটা আছে বা আমি যে সাইটের মাধ্যমে আইওটি ডিভাইস গুলো কন্ট্রোল করতে পারবো, সেটা হচ্ছে এই ক্লাউড সার্ভারের সাথে আমার মোবাইল বা ওই পিসি কানেক্টেড আর কি। হ্যাঁ, এবং আমার এই মোবাইল ও পিসি এটা আমার ওই বাসা বা আমি যেখানে অবস্থান করতেছি সেইখানের একটা ওয়াইফাই রাউটারের সাথে কানেক্টেড। হ্যাঁ, তো এই হচ্ছে অ্যানাটমি অফ আইওটি ডিভাইস। মানে আমরা যদি সামারি বলি যে আমার মানে ধরো আমার আমার বাসায় একটা আইটি ডিভাইস আছে, সেই আইটি ডিভাইস হচ্ছে যে আমার রুম থেকে একটা মানে ইয়ে সেন্সরের মাধ্যমে ও ডেটা নিয়ে দেখতেছে যে আচ্ছা হ্যাঁ রুমে হচ্ছে কোনো মানুষ নেই, কিছু নেই, কিন্তু ফ্যান লাইট চলতেছে, এটা অফ করা প্রয়োজন। সে আমাকে হচ্ছে যে আইটির মাধ্যমে সে হচ্ছে ডাটা পাঠাচ্ছে ক্লাউডে, এবং ক্লাউড এটা প্রসেস করে আমার মোবাইলে পাঠাচ্ছে বা আমার ল্যাপটপ আমি যেখানে আমি যেটা আমার কাছে আছে সেটাতে পাঠাচ্ছে, সেটা হচ্ছে আবার আমাকে নোটিফিকেশন দিচ্ছে যে তোমার বাসায় এখন এই অবস্থা, বা তুমি একটা তোমার যে ইন্ডাস্ট্রি আছে তোমার ইন্ডাস্ট্রিতে কোনো মানে তোমার অফিসে কোনো লোকজন নাই কিন্তু তোমার অফিসে লাইট ফ্যান সুইচ চলতেছে, বিভিন্ন ভারী ভারী মেশিন চলতেছে যেটার কোনো দরকার নাই, বা কেউ হয়তো ভুলে চালিয়ে রাখি গেছে, এখন তুমি কিভাবে করবো, তাই না? এটা একটা ব্যাপার থাকে। তো এখন আইটি ডিভাইস কানেক্টেড থাকলে আমি যেটা করবো, আমার যে অ্যাপস আছে অ্যান্ড্রয়েড ফোনে বা আমার ল্যাপটপে, এই অ্যাপসের মাধ্যমে আমি ঢুকে আমি এখান থেকে এটা কন্ট্রোল করে দিলাম, মানে অফ করে দিলাম, বা যেটা অন করার সেটা অন করে দিলাম। তো এই হচ্ছে অ্যানাটমি অফ অ্যান আইওটি ডিভাইস। হ্যাঁ, আচ্ছা এখন এই আইওটি যে হচ্ছে সার্ভারের সাথে কানেক্টেড হয়, এর বিভিন্ন প্রোটোকল আছে, এই বিভিন্ন প্রোটোকলে ওরা কাজ করে। তো সিওএপি মানে কনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন প্রোটোকল, এমকিউটিটি মেসেজ কিউ টেলিমেট্রি ট্রান্সপোর্ট প্রোটোকল, আর একটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপি। তো এখন এই মানে এখন কমন একটা যে প্রোটোকল ইউজ হয় সেখানে সেটা হচ্ছে এমকিউটিটি, এটা বেশি ইউজ হয় ইসের ক্ষেত্রে, আইওটির ক্ষেত্রে। এইচটিটিপি তারপরে কম ইউজ হয়, বাট বেশি ইউজ হয় এমকিউটিটি। তো আজকে আমরা এই যে প্রোটোকলের মধ্যে এমকিউটিটি প্রোটোকল নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই এমকিউটিটি প্রোটোকল হচ্ছে মানে যেটা আমরা আগেও দেখেছি মেসেজ কিউ টেলিমেট্রি ট্রান্সপোর্ট। হ্যাঁ, তো এই এমকিউটিটি প্রোটোকল এটা তিনটা ধাপে কাজ করে। এটা হচ্ছে একটা হচ্ছে পাবলিশার, থ্রি পার্টস, ধাপ না কি, এটা তিনটা পার্ট। হ্যাঁ, পাবলিশার, সাবস্ক্রাইবার আর হচ্ছে ব্রোকার। এখন হচ্ছে পাবলিশার কি করতেছে, ওই এমকিউটিটি যে প্রোটোকল মানে আইওটি থেকে ও যে ডাটা নিয়ে ও যে আমাকে সেন্ড করবে, তাই না? এখন আমরা সেজন্য আমরা কি করতেছি, ওই এমকিউটিটি প্রোটোকল ইউজ করতেছি। প্রোটোকলের একটা জিনিস আছে তিনটা পার্ট। পাবলিশার কি করতেছে, সেন্সর থেকে ডাটা নিয়ে ওই ডাটাটা হচ্ছে ও আই সাবস্ক্রাইবার যারা আছে, হ্যাঁ, ও তাদের পাঠাবে। এই যে পাবলিশার, সাবস্ক্রাইবার, ব্রোকার। সাবস্ক্রাইবার যারা আছে, সাবস্ক্রাইবার কারা, যারা ইউজার এন্ডে আছে আমরা, এটা আমাদের মোবাইল হতে পারে, আমাদের ল্যাপটপ হতে পারে।
তো আমাদের মোবাইল বা ল্যাপটপে যে ডাটাটা আসতেছে এটা হচ্ছে এই এমকিউটিটি পাবলিশারের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। এখন ও যে আমাদের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে, এই যে এই মাঝখানে একটা ইন্টারমিডিয়ারি একটা সার্ভার থাকে, যে সার্ভারটা কোনো ডেটা স্টোর করে না, ও জাস্ট মানে গেটওয়ে হিসেবে কাজ করে, পাস করে যায় ডেটা। এইটার নাম হচ্ছে ব্রোকার, এমকিউটিটি ব্রোকার। মানে আমরা যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিই একে অন্যকে, আমরা কিন্তু, আমি যে ধরো এক্স ব্যক্তিকে আমি মেসেজ দিচ্ছি, আমি কিন্তু এক্স ব্যক্তিকে সরাসরি মেসেজ দিচ্ছি না। আমি যে মেসেজটা দিচ্ছি এই মেসেজটা হোয়াটসঅ্যাপের একটা সার্ভার আছে, হোয়াটসঅ্যাপের ওই সার্ভারে যাচ্ছে এবং হোয়াটসঅ্যাপের এই সার্ভারটা ওইখান থেকে ওই আমার যে ডেস্টিনেশন যে ব্যক্তি তাকে পাস করে দিচ্ছে। তো ওই এই যে এই এমকিউটিটি ব্রোকারকে আমরা হচ্ছে ওই মাঝখানে যে ইন্টারমিডিয়ারি যে সার্ভারটা আছে সেটা বলতে পারি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে এমকিউটিটি প্রোটোকল। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ডেটা হ্যান্ডলিং। আসলে সব জায়গায় ডেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ, ডাটা ডেটা কারণ এখানে সব ডেটা নিয়েই কাজ, দুনিয়ার সব কাজ হচ্ছে ডেটা নিয়ে। আমরা হচ্ছে যে মানে যে যে সাবজেক্টেই যাই, যে যেই জিনিস নিয়েই আমরা রিসার্চ করি, যেটাই আমরা পছন্দ করি না কেন, মানে যে টপিকসই পছন্দ করি না কেন বা যেই রিসার্চ ফিল্ডে যাই না কেন, ডেটা নিয়েই কাজ। তো এখন ডেটা হ্যান্ডলিং যদি এফিসিয়েন্টলি হ্যান্ডলিং না করা যায়, তো কখনো ওই প্রজেক্টটা আসলে সাকসেসফুল ভাবে রান করবে না, বা এটা মানে একটা মানে ওটার আসলে আউটপুটটা দিন শেষে জিরো আসবে। হ্যাঁ, এই আর কি। তো এখন ডাটা হ্যান্ডলিং এর ক্ষেত্রে এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ডাটা স্টোরেজ, তো এটা লোকাল এবং ক্লাউড। তো আইওটি তে আমরা আসলে ক্লাউড নিয়েই কাজ করব, লোকালে ডাটা হ্যান্ডলিং এটা জাস্ট জানার জন্য আমরা লোকালটা পড়বো, বাট আমরা ক্লাউড নিয়ে কাজ করবো। বাট আইওটি তে যে লোকালেও ডাটা নিয়ে কাজ করা যায় সেটা আমরা জেনে গেলাম যে আচ্ছা হ্যাঁ, ইন্টারনেট অফ থিংস এটা শুধু ক্লাউড নিয়ে কাজ করে না, এটা লোকালেও কাজ করে। আচ্ছা, আর এজ কম্পিউটিং ভার্সেস ক্লাউড কম্পিউটিং কি এটা জানবো। আর সিকিউরিটি কনসিডারেশন, মানে এই যে ডাটাগুলো তো এখন সিকিউরিটির একটা ইস্যু আছে, এনক্রিপশন, অথেন্টিকেশন, প্রাইভেসি, হ্যাঁ, এগুলো কিভাবে কাজ করে এটা সম্পর্কে জানবো। এখন এই যে ডাটা স্টোরেজের যে লোকাল অ্যান্ড ক্লাউড, হ্যাঁ, এই যে লোকাল অ্যান্ড ক্লাউড, তো এই লোকাল এবং ক্লাউড প্ল্যাটফর্ম এটা আসলে কি, এটা আমরা জানবো আর কি। তো এখন আমরা আইওটি যে আমাদের ডিভাইস আছে, হ্যাঁ, এটার হচ্ছে মানে এক হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে যে কন্ট্রোল করতেছি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে, বা ওই যে টেলিসার্জারি যেগুলো হচ্ছে, যে একজন ডাক্তার সে হচ্ছে, আমরা রোবোটিক্সে দেখে এসেছি, রোবোটিক্সে কতগুলো দেখে এসেছি, একজন ডাক্তার সে হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে যে টেলিসার্জারি করতেছে, ওই রোবোটিক্স আর্মগুলো, ওই সিস্টেমটা পুরোই হচ্ছে আইওটি বেস। আদারওয়াইজ ইন্টারনেটের কানেক্টিভিটি ছাড়া এত দূর থেকে এটা মানে অপারেট করা অসম্ভব। তো একটা রোবোটিক্স আর্ম আমরা বা যে কোনো কিছু আমরা অনলাইনের থ্রুতে যে এক জায়গা থেকে আরেক জায়গায় কানেক্ট করতেছি, এটা হচ্ছে ইন্টারনেটের থ্রুতে হচ্ছে, এটাই হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্মের থ্রুতে হচ্ছে। হ্যাঁ, আর লোকাল প্ল্যাটফর্ম তো অফলাইন বেস। হ্যাঁ, তো লোকাল প্ল্যাটফর্ম আমরা শুধু ওই লোকালি কাজ করতে পারবো, যে আমার এখানে একটা জিনিস আছে, আমি এটার আমি আমার রুমের মধ্যেই কাজ করতে পারবো, এটা আমি মানে এনিহার যে কোনো প্লেস থেকে কাজ করতে পারবো না। আচ্ছা, অ্যাক্সেসের ক্ষেত্রে ওইটাই আর কি এখানে লিখছে যে এনিহার ইন দি ওয়ার্ল্ড আর অনলি দ্য লোকাল নেটওয়ার্ক, আমরা লোকাল নেটওয়ার্কে কাজ করতে পারবো, লোকাল আর ক্লাউডের হচ্ছে যে কোনো জায়গায়। আচ্ছা, ডাটা স্টোরেজ। ডাটা স্টোরেজ হচ্ছে যে মানে এই ক্লাউড প্ল্যাটফর্মে যে ডাটাগুলো যায় এখানে কিন্তু লং টার্মের জন্য এটা সেভ থাকে। হ্যাঁ, বাট আমরা লোকাল প্ল্যাটফর্মে যে আমরা যে কাজটা হয়, লোকাল প্ল্যাটফর্মে এটা বাই ডিফল্ট কোনো ডাটা সেভ হয় না। হ্যাঁ, এটা জাস্ট মানে এটা গেটওয়ের মতো কাজ করে। হ্যাঁ, পাস করে যায়, ডাটা জাস্ট পাস করে দেয়, এই আর কি। আর এটা আইওটি ক্লাউড প্ল্যাটফর্ম হচ্ছে যে এটা একটা রেডিমেড, মানে এটা প্রোভাইডার দরকার হয়, এটা এক্সপার্ট, মানে যারা এক্সপার্ট যারা আছে, কোনো এক্সপার্ট ছাড়া এটা আসলে, মানে আমরা যদি একটা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, একটা এক্সপার্ট ছাড়া কখনোই, একজন আইওটি ইঞ্জিনিয়ার ছাড়া এটা কখনোই এটা মানে সেট আপ করা বা ইনস্টল করা, এটা ম্যানেজ করা পসিবল না। হ্যাঁ, আইওটি ইঞ্জিনিয়ার ছাড়া, আইওটি ডেভেলপার ছাড়া, বা এই রিলেটেড ফিল্ডে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা ছাড়া। আর হচ্ছে মাস্ট ইনস্টল অ্যান্ড ম্যানেজ ইউরসেলফ। আচ্ছা, লোকাল হচ্ছে যে লোকাল যেটা আছে এটা নিজেরাই ইনস্টল করা যায়, নিজেরাই ম্যানেজ করা যায়। আর এটার ইউজ কেস আমরা দেখতে পারি ক্লাউড প্ল্যাটফর্ম আমরা গ্লোবালি অ্যাক্সেস করতে পারি, যেটা আগেও বলেছি, এটা রিসার্চ করতে পারি, এটা রিসার্চ ফিল্ড, অনেক রিসার্চে আমরা এটা কাজ করতে পারি। তারপরে হচ্ছে এটার ইন্ডাস্ট্রিতে আমরা এটা ইউজ করতে পারি, এগুলো আমরা ইন্ডাস্ট্রিতে যে কি ধরনের কাজ হতে পারে আমরা একটু আগেও জেনেছি সেগুলো। আর লোকালে হচ্ছে আমরা ল্যাব টেস্ট, আমরা যেমন ল্যাব টেস্টে একটা কাজ করতে পারি, লোকালি অফলাইন প্রজেক্ট করতে পারি, কুইক ডেমো, মানে আমরা হচ্ছে যে এটা আমরা মানে এটা মানে স্বল্প কাজের জন্য বা মানে ইনিশিয়াল পর্যায়ে কোনো কাজের জন্য আমরা লোকাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি আইওটি এর।
আচ্ছা, এখন এক্সাম্পল হিসেবে আমরা ক্লাউড প্ল্যাটফর্ম হিসেবে থিং স্পিচ আছে। এই থিং স্পিচটাই হচ্ছে মোস্ট পপুলার বা কমন। হ্যাঁ, এই থিং স্পিচ, এই থিং স্পিচটা হচ্ছে আমরা মানে এটা সব জায়গায় ব্যবহার হয় এবং মানে খুব মানে ইউজার ফ্রেন্ডলি বা স্টুডেন্ট ফ্রেন্ডলি যাই বলা হোক না কেন, এটা দিয়েই হচ্ছে মানে সর্বোচ্চ ব্যবহার হয়। তারপরে কিছু আছে যে অ্যাডাফ্রুট আছে, এডাব্লিউএস আছে। হ্যাঁ, আর এখানে লোকাল প্ল্যাটফর্মের মধ্যে এমকিউটিটি ব্রোকার লাইক মসকিউটো আছে, হাইভ এমকিউ আছে, এগুলো হচ্ছে লোকাল প্ল্যাটফর্ম। তো আমরা একটা সামারি যদি চাই, আমরা কি জানলাম যে আইওটি হচ্ছে লোকাল প্ল্যাটফর্মে কাজ করা, মানে আইওটি যেটা শুনে সবাই বলে যে ইন্টারনেট অফ থিংস, ও আচ্ছা, তার মধ্যে শুধুমাত্র ইন্টারনেটেই কাজ করবে, নট অনলি যে ইন্টারনেটে কাজ করে সেটা না, এটা অফলাইন বেজও কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম আছে, লোকাল প্ল্যাটফর্মও কাজ করে। আর এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম যে মানে ক্লাউড প্ল্যাটফর্ম হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে কাজ করা যায় এবং এটা হচ্ছে ক্লাউডে ডাটা স্টোর থাকে। এবং লোকাল প্ল্যাটফর্মে শুধুমাত্র হচ্ছে লোকালি কাজ করা যায়, এটা একটা নির্দিষ্ট লোকাল নেটওয়ার্কের মধ্যে। হ্যাঁ, এবং এখানে কোনো ডাটা স্টোর থাকে না। হুম, একই ব্যাপার। আর হচ্ছে এটা রিসার্চ ফিল্ড অনেক হিউজ ক্লাউড প্ল্যাটফর্মের। আর লোকাল প্ল্যাটফর্মের মানে এটা জাস্ট মানে মানে তোমার হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে কাজের জন্য এটা ইউজ হয়। আচ্ছা, এখন আমরা হচ্ছে তাহলে এই যে ডাটা হ্যান্ডেলিং এর যেটা দেখলাম, ডাটা স্টোরেজের লোকাল এবং ক্লাউড, এটা আমরা দেখলাম। এখন আমরা দেখতেছি এস কম্পিউটার ভার্সেস ক্লাউড কম্পিউটার। আচ্ছা, তার আগে আমি একটু ওই যে লোকাল ভার্সেস ক্লাউড যে আমরা দেখলাম, এটা আমরা আসলে কতটুকু জানলাম বা বুঝলাম, আমরা একটু আসলে একটু জাস্ট আমি একটু জিজ্ঞাসা করি। কোনো মানে ইসের কোনো কিছু নেই, আমরা যে যতটুকু করলাম এটা ভুল হোক আমরা বলার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, ফারজানা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হচ্ছে জাস্ট মানে নিজের মতো করে আর কি, যেটা বুঝলাম যে ক্লাউড এবং লোকাল প্ল্যাটফর্মটা কি, বা হচ্ছে আসলে ক্লাউড প্ল্যাটফর্মে আমরা কি করতে পারি, লোকাল প্ল্যাটফর্মে কি করতে পারি, এটা নিজের মতো করে জাস্ট এমনি এক দুই লাইন বা কিছু একটা যদি বলতে। ভাইয়া আমি এটা একটু ঠিক মতো শুনি নাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। এটা হলো হচ্ছে আচ্ছা, না পারলেও কোনো সমস্যা না, আমরা চেষ্টা করবো আর কি যতটুকু যা পারা যায়। আচ্ছা, আহ সাইমা, সাইমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, হচ্ছে মেঘলা মুখার্জি, মেঘলা মুখার্জি কি শুনতে পাচ্ছেন? ভাইয়া আচ্ছা, আচ্ছা। আমরা এই যে ক্লাউড এন্ড লোকাল নিয়ে যে আলোচনা করলাম, এটা নিজের মতো করে এক দুই লাইন মানে যেটা মনে হয় যে হ্যাঁ এটা এরকম এরকম, এটা জাস্ট একটু আমি জানতে চাচ্ছিলাম যে আমরা মানে কতটুকু আমরা বুঝতে পেরেছি বা আমরা এটা সম্পর্কে জানলাম। হুম, যে আইওটি হচ্ছে দুইটা যে প্ল্যাটফর্মে কাজ করে, একটা লোকাল একটা হচ্ছে ক্লাউড। তো এটা আমরা জাস্ট এক দুই লাইন যে আসলে ক্লাউডটাই কি বা কি বা লোকালটাই বা কি, এটা কি মানে বুঝতে পেরেছি, বা যদি বুঝতে পেরে থাকি তাহলে যদি এক দুই লাইন বলি আর কি। ভাইয়া বুঝতে পারছি, বাট একটু বলতে গেলে ঝামেলা মানে আচ্ছা, ভাইয়া বুঝাইতে আমি কম পারি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আর যারা আছেন আর কি, হ্যাঁ, তো হচ্ছে মানে তারা কি কেউ বলবেন উইলিংলি নিজের থেকে? তসলিমা আক্তার আছেন, তারপর হচ্ছে মাসুরা জাহিম, মাইশা নূর, হ্যাঁ, ফৌজিয়া জাহান প্রমি, সাদিয়া হক সাইমা। আচ্ছা, হ্যাঁ, এটা আপনারা কি কেউ উইলিংলি বলবেন কিছু? কন্টিনিউ করবো। আচ্ছা, কিছু তো বলেন। ক্লাউড প্ল্যাটফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, আর হ্যাঁ, হ্যাঁ, লোকাল প্ল্যাটফর্ম হচ্ছে মানে লোকাল নেটওয়ার্কের মধ্যে, এইটাই বুঝাইছে তাই না? হ্যাঁ, 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 মানে ক্লাউড হচ্ছে যেটা আমরা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমরা কন্ট্রোল করতে পারতেছি, এবং এটা হ্যাঁ হ্যাঁ, ক্লাউডের। মানে ক্লাউড হ্যাঁ, হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কন্ট্রোল করতে পারতেছে, লোকাল হচ্ছে আমাদের হ্যাঁ, লোকাল নেটওয়ার্কের ভিতরে আর কি, বাই ডিফল্ট হ্যাঁ, যেটা হ্যাঁ, হচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ক্লাউডে আমরা এবং ক্লাউডে ডাটা স্টোর থাকার জন্য যেটা হয়েছে যে আমি এখান থেকে আমার ইন্ডাস্ট্রিতে বা আমার বাসাতে আমি দেখতে পাচ্ছি যে আমার বাসায় মানে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস অন আছে কিনা, বা যেটা প্রয়োজন নেই সেটা রানিং আছে কিনা, আমি সেটা এখান থেকে মানে অফ করে দিতে পারতেছি।
তো এই যে বিভিন্ন রকমের ডাটা আমার ক্লাউডে সেভ হচ্ছে, আমি সেটা এখানে মানে ওয়ার্ল্ড ওয়াইড আমি এটা এনিহোয়ার এটা কন্ট্রোল করতে পারতেছি। এটা ইন্ডাস্ট্রি হোক, বাসা হোক, অফিস হোক, বা কোনো মেশিন হোক, রোবোটিক্স আর্ম হোক। বাট লোকালে যেটা হয় যে লোকালে আসলে ওই ওই নির্দিষ্ট জায়গার মধ্যেই এটা হয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড হয় না, এই আর কি। হ্যাঁ, জি ভাইয়া, এবার বুঝতে পারছি। এই এখন হচ্ছে আমরা হচ্ছে নেক্সট যাচ্ছি। আচ্ছা, এবং আরেকটা হচ্ছে ইয়া আছে ক্লাউড কম্পিউটিং এর সাথে, আরেকটা আছে এস কম্পিউটিং। এটা অনেকটা হচ্ছে লোকাল প্ল্যাটফর্মের মতোই। এটা এস কম্পিউটিংটা হচ্ছে যে যেমন এই যে সিসি ক্যামেরা, আমরা এখানে ছবি যদি দেখতে পাই, তো সিসি ক্যামেরা কি করতেছে, এটা সিসি ক্যামেরা সাধারণত ওর যে ডেটা, আমি যদি সিসি ক্যামেরা মানে আমি ধরে নিলাম যে এটা একটা নর্মাল সিসি ক্যামেরা, এটা কোনো ইন্টারনেট কানেক্টিভিটি নাই। তো এই সিসি ক্যামেরা কিন্তু ডাটা স্টোর করে, ওর কিন্তু ওর যে নিয়ার একটা যে ইয়া থাকে, ওর যে ডিভিআর থাকে, ওই ডিভিআরে ওর যে কি বলে এটা হচ্ছে মানে হার্ড ডিস্ক, ওর হার্ড ডিস্কে কিন্তু এই ডাটাগুলো সেভ রাখে। হ্যাঁ, তো এটা হচ্ছে এজ কম্পিউটিং, হচ্ছে ওর নিয়ার যেই ডিভাইস আছে ওইখানে ডাটা সেভ রাখে। এটা আমরা চাইলে আমরা সার্ভার থেকে বা দূর থেকে অ্যাক্সেস করতে পারবো না বা দেখতে পারবো না। যে আমি যে আমার বাসায় আমার আমার লাইক আমার হচ্ছে হোম টাউন খুলনাতে, আমি এখন ঢাকাতে বসে আমি খুলনায় কি হচ্ছে আমার বাড়িতে এটা আমি দেখতে পাবো না, এটা যদি এরকম হয়। বাট এটা এটা যদি ক্লাউড বেসড হয়, এটা যদি আইওটি বেসড হয়, তো ডাটাগুলো তো সব ক্লাউডে থাকবে এবং আমি এখান থেকে ক্লাউডে অ্যাক্সেস করে আমি দেখতে পাচ্ছি যে আমার বাসায় কি অবস্থা। তো এর কি ব্যাপার, এটাই হচ্ছে এস কম্পিউটিং আর ক্লাউড কম্পিউটিং। তোমরা যখন হচ্ছে আইওটি নিয়ে রিসার্চ করবা বা রিসার্চ পেপার টেপার পড়বা, আর্টিকেল পড়বা, তো তখন কিন্তু এই যে এস কম্পিউটিং কি এইগুলো মানে ক্লাউড তো জেনেই যাচ্ছ, কারণ ক্লাউড নিয়েই আমরা কথা বলতেছি এবং ক্লাউড নিয়েই আমাদের টপিক। বাট এই যে এস কম্পিউটিং এর কিন্তু অনেক ব্যাপার সেবার অনেক জায়গায় লেখা দেখবা, তো তখন চিন্তা করবো আরে এস কম্পিউটিং আবার কি। হ্যাঁ, তো আজকে আমি কিন্তু মানে এই যে ওয়ার্কশপের যে স্লাইড গুলো তৈরি করেছি, এটা কিন্তু মানে এমন না যে হচ্ছে মানে মানে ইচ্ছা হয়েছে বা মানে যেটা হয়েছে যে একটা ওয়ার্কশপ আছে, আচ্ছা কিছু টপিক সাজানো যায়, হ্যাঁ এই টপিক গুলো হচ্ছে যে মোটামুটি দেওয়া যেতে পারে, করে ফেললাম। ব্যাপারটা এরকম না, আমি হচ্ছে মানে রিসার্চ পেপার কয়েকটা পড়েছি, জেনেছি, সেখান থেকে ডাটা নিচ্ছি, সেটা দেখেছি আচ্ছা এইখানে এই টপিক গুলো আছে বা এটা সম্পর্কে এদের জানানো যেতে পারে। হ্যাঁ, তো এই মানে ওয়ার্কশপটা করার ফলে তোমরা এরপরে কোনো রিসার্চ পেপার করতে গেলে তোমাদের আইডিয়া হবে যে আচ্ছা হ্যাঁ আমরা তো এটা ওয়ার্কশপে দেখেছিলাম যে এখানে এই জিনিসটা সম্পর্কে ভাইয়া এটা বলেছিল। হ্যাঁ, তো এই আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে ডাটা হ্যান্ডেলিং, আইওটি ডাটা হ্যান্ডেলিং এর ডাটা স্টোরেজ লোকাল এবং ক্লাউড সম্পর্কে জানলাম। এবার এজ কম্পিউটিং ভার্সেস ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জানলাম, এবং নেক্সট হচ্ছে থার্ড অন যেটা সিকিউরিটি। হ্যাঁ, সরি, সিকিউরিটি কনসিডারেশন, এবার এটা জানবো। কারণ হচ্ছে যেহেতু ক্লাউডের যে ব্যাপারগুলো, আমাদের ডাটা যখন ক্লাউডে থাকবে বা অনলাইনের সাথে কানেক্টিভিটি হচ্ছে, তো এখানে তো আসলে হ্যাকিং এর একটা ইস্যু থেকে যায়। তো এই জিনিসগুলো আসলে মানে কিভাবে কাজ করে, তো সেটা যদি আমরা না জানতে পারি তখন কিন্তু মানে এই দেখা যাচ্ছে আমার মানে আমার ইন্ডাস্ট্রি যেটা হয়েছে, লাইক ধরে নিলাম যে আমার ইন্ডাস্ট্রি হচ্ছে ফুল আইওটি বেস অটোমেশন সিস্টেম, কিন্তু মানে আমার ইন্ডাস্ট্রিতে যেটা হয়েছে এখন এটা যদি কোনো মানে হ্যাকারের কন্ট্রোলে চলে যায়, তো তখন তো আমার আসলে মানে দেখা গেল কোটি কোটি টাকার লোকসান। তো তো আমার মানে আমার ডিভাইস বা আমার হচ্ছে কোনো কিছুই আমার কন্ট্রোলে নেই, আমি এটা পরিচালনা করতে পারতেছি না, এটা কোনো থার্ড পার্টি এটা কন্ট্রোল নিয়ে এটা ইচ্ছা মতো সে যা খুশি তাই করতেছে এবং আমি মানে আমার লস হয়ে যাচ্ছে না। তো এই জন্য হচ্ছে যে মানে সিকিউরিটি ইস্যুটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সিকিউরিটির জন্য মোস্ট কমন যে এই ব্যাপারগুলো সেটা হচ্ছে এই যে এনক্রিপশন, তারপরে হচ্ছে অথেন্টিকেশন, আর প্রাইভেসি, আর হচ্ছে লাইট ওয়েট প্রোটোকল যেগুলো আছে আর কি আমরা ব্যবহার করি, এমকিউটিটি বা আদার্স, আর রেগুলার আপডেট। তো হচ্ছে এনক্রিপশনের ব্যাপারে যখন আমরা যদি আসি এখানে, সেটা হচ্ছে আইওটি ডিভাইস থেকে যখন ডাটা পাঠানো হয়, এই ডাটা কিন্তু মাঝপথে কেউ মানে যাতে না পড়তে পারে। হ্যাঁ, এই যে যেমন মানে কিছু সাইবার সিকিউরিটি অ্যাটাকের নাম বলতে পারো আমাকে কেউ? ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক, ডিডস অ্যাটাক, তারপরে আরো অনেক কিছু আছে। তো ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক, MIM, এই ম্যান ইন দ্য, যদি আমরা আইওটির এই ডাটা যদি এনক্রিপ্টেড না করি, তো যেটা হবে এই ডাটা তো হচ্ছে যে ডাটা কি করতেছে, ডাটা সার্ভারে যাচ্ছে আবার আমার কাছে আসতেছে, তাই না? তাই মাঝপথে যাতে কেউ ডাটাকে না পড়তে পারে, এটাকে যাতে কেউ না রিড করতে পারে বা অ্যাক্সেস করতে পারে, এটার জন্য ডাটা এনক্রিপ্ট করা হয়। হ্যাঁ,
তো এটাই হচ্ছে সেই এনক্রিপশনটা হচ্ছে যে ডাটাটা যাতে কেউ মাঝপথে এটাকে অ্যাটাক করে ডাটা ট্রান্সমিশনের সময় এটাকে কেউ যাতে মানে এটাকে অ্যাক্সেস না করতে পারে, এটার জন্য ডাটাকে এনক্রিপ্টেড করা হয়। এটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন যাকে বলা হয়, যে আমি মানে ইউজার এবং ওই ডাটা যেখানে মানে সার্ভার এই মাঝখানের ব্যাপারগুলোর সাথে এনক্রিপ্টেড যে ব্যাপারটা থাকে, এটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন। আচ্ছা, অথেন্টিকেশন হচ্ছে যে মানে এই মানে আইওটি ডিভাইসটা আমি অনলাইনে যে আমি এটাকে কন্ট্রোল করতেছি, এটা দুটো সিস্টেম, একটা হচ্ছে অ্যাপস আর একটা হচ্ছে আমি কোনো সাইটের মাধ্যমে আমি কানেক্ট হচ্ছি। এখন ওইখানে যদি ইউজার নেম মানে মানে ইউজার কি বলে ইউজার পাসওয়ার্ড এইগুলো বা বায়োমেট্রিক সিস্টেম বা ডিজিটাল সার্টিফিকেট বেস যেসব মানে ইয়া আছে মানে কি বলে ভেরিফিকেশন সিস্টেম আছে, হ্যাঁ এগুলো যদি কিছুই না থাকে, হ্যাঁ ইউজার নেম পাসওয়ার্ড সিস্টেম না যদি না থাকে, যদি বায়োমেট্রিক সিস্টেম না থাকে, ডিজিটাল সার্টিফিকেট সিস্টেম কিছু একটা না থাকে, তো তাহলে তো এটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে এবং যে কেউ আমার হচ্ছে যে আমার ডিভাইসের অ্যাক্সেস নিতে পারবে। তো এই জন্য অথেন্টিকেশন হচ্ছে যে মানে ভেরিফাই করা, যে ইউজার নেম পাসওয়ার্ড বা বায়োমেট্রিক বা এগুলোর মাধ্যমে ভেরিফিকেশন একটা সিস্টেম থাকতে হবে, যেটার মাধ্যমে মানে মানে ট্রাস্টেড ডিভাইস বুঝাবে, হ্যাঁ যে হ্যাঁ আমার এই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকবে, ইনিশিয়াল করা থাকবে, এটা হচ্ছে অমুকের, তখন সে ওই ইউজার নেম পাসওয়ার্ডে ঢুকলে তখন হচ্ছে আইওটি ডিভাইসটা অ্যাক্টিভ হলো বা সে কন্ট্রোল করতে পারলো যে আচ্ছা হ্যাঁ, এবং আইওটি ওই ডিভাইসটা বুঝলো আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে যে ট্রাস্টেড ডিভাইস বা ট্রাস্টেড ইউজার। আচ্ছা, প্রাইভেসি প্রাইভেসি হচ্ছে আনঅথরাইজ যে অ্যাক্সেস, হ্যাঁ সেন্সিটিভ বা পার্সোনাল ডাটার যে আনঅথরাইজ অ্যাক্সেস, এটা হচ্ছে যে মানে এটাকে হচ্ছে যে মানে যাতে এগুলো লিক না হয় বা এগুলো যাতে কারো কন্ট্রোলে না যায়, এই জন্য হচ্ছে যে প্রাইভেসিটা হচ্ছে দরকার। তো প্রাইভেসি হচ্ছে যেটা করে যে লাইক মানে কোনো একটা লোকেশন, হ্যাঁ তারপরে কোনো যেমন আমরা না হয় সাধারণ মানুষ, বাট যারা কোনো দেশে আমাদের যে চিফ অ্যাডভাইজার, হ্যাঁ উনি এখন উনার লোকেশন, উনার যে ফোন বা উনার হচ্ছে কোনো লোকেশন যদি ট্র্যাক করা যায়, বা উনারা তো যারা ভিআইপি পার্সন আছেন ইনাদের লোকেশন যদি ট্র্যাক করা যায়, ওরা কখন কখন কোথায় কোথায় যাচ্ছেন কোথায় কোথায়, তখন তো ইনারা হচ্ছে যে হয়তো বা মানে এটা ওনাদের জন্য আসলে মানে অনেক বড় একটা ইস্যু, হ্যাঁ ওনাদের মানে এই এই জিনিসগুলো যদি হচ্ছে ডাটাগুলো যদি লিক হয়ে যায়, হ্যাঁ জিপিএস এর থ্রুতে হোক বা যার মাধ্যমেই হোক, তো এগুলো যদি লিক না হয়, এই লিক না হয় এটাকে ঠেকানোর জন্য এই প্রাইভেসি হচ্ছে যে মানে আমাদের দরকার আর কি। আচ্ছা, লাইট ওয়েট প্রোটোকল হচ্ছে মানে আমরা মানে হচ্ছে মানে আইওটিএস এর ডিভাইস গুলো এগুলো খুব ছোট, হ্যাঁ এগুলো ছোট এবং মানে খুব যে পাওয়ারফুল হয় তেমন না। তো এখানে তাই এমন ধরনের সিকিউরিটি ইউজ করতে হবে যেগুলো লাইট ওয়েট হবে, লাইট ওয়েট এবং এফিসিয়েন্ট হবে আর কি। এই যে এমকিউটিটি সার্ভার এমকিউটিটি ব্যবহার করতে পারি, থিং স্পিচ সার্ভার ব্যবহার করতে পারি। তো এই আর কি লাইট ওয়েট প্রোটোকল আর কি ব্যবহারের কথা বলেছে এখানে। আর রেগুলার আপডেট, এখন হচ্ছে আমরা যে কোনো ধরনের আমরা যখন নিজেরা কোনো সফটওয়্যার ব্যবহার করি, এই সফটওয়্যারের কিন্তু একটা আপডেট আসে, এটা ফোনেও অ্যাপসেরও আপডেট হয়, পিসির সফটওয়্যারও আপডেট হয় এবং অপারেটিং সিস্টেমেরও আপডেট হয়, তাই না? তা এই ডিভাইসগুলোর এই যে ফার্মওয়্যার বা সফটওয়্যার যে আপডেট হয়, এগুলো কেন হয়? এগুলো কেন হয়? কারণ হচ্ছে এর যে ভালনারেবিলিটি গুলো আছে, এর যে সিকিউরিটি গ্যাপ আছে, এই সিকিউরিটি গ্যাপটা হচ্ছে এটা মানে এই সিকিউরিটি গ্যাপটা যাতে মানে তৈরি না হয় বা সিকিউরিটি গ্যাপ থাকলে এটা যেন ওই গ্যাপটা যাতে আস্তে আস্তে করে মিনিমাইজ হয়ে যায়, এটার জন্যই হচ্ছে যে রেগুলার আপডেট দেওয়া হয়। তাহলে আমরা সামারি যদি দিই যে আইওটি সিকিউরিটি কনসিডারেশনের ব্যাপারটা হচ্ছে মানে এনক্রিপশন কি করে ডাটা এনক্রিপ্ট করে এবং হচ্ছে মাঝখানে যাতে কেউ এই ডাটাগুলোকে রিড করতে না পারে, তো এই কারণে ডাটা এনক্রিপ্ট করে দেওয়া হয় যাতে করে আমার এই সার্ভার থেকে আমার কাছে ডাটা আসার পথে এটার জন্য মাঝখানে হ্যাকারের কবলে না পড়ে। আর অথেন্টিকেশন কাজ হচ্ছে যে মানে ট্রাস্টেড ডিভাইস থেকে শুধুমাত্র বা ট্রাস্টেড ইউজারই শুধুমাত্র হচ্ছে অ্যাক্সেস করতে পারবে, যার ইউজার নেম পাসওয়ার্ড আছে বা ডিজিটাল বা বায়োমেট্রিক, কারো বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আছে, সো সেই শুধুমাত্র হচ্ছে এই আইওটি ডিভাইসে বা তার এই মানে রিয়েল ওনার যে সেই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে। এই অথেন্টিসিটি না থাকলে তো যে কোনো কেউ যে কোনো সময় এটাকে ইউজ করতে পারে, তো তখন তো এটার আসলে সিকিউরিটি থাকলো না। আর প্রাইভেসি হচ্ছে কোনোভাবে ডাটা যেন লিক না হয়, হ্যাঁ কোনোভাবে মানে এই আনঅথরাইজ কোনো অ্যাক্সেসের মাধ্যমে যেন ডাটাগুলো লিক না হয়ে যায় বা আর কারোর কাছে চলে না যেতে পারে, এই কারণে এটার প্রাইভেসি হচ্ছে মেনটেন করতে হবে। আর লাইট ওয়েট প্রোটোকল ব্যবহার করব আমরা এখানে, এমকিউটিটি সার্ভার বা আরো বেশ কিছু লাইট ওয়েট প্রোটোকল আছে যেগুলো আইওটি ডিভাইস ফ্রেন্ডলি, সেগুলো ব্যবহার করবো। আর রেগুলার আপডেট দেবো আমরা হচ্ছে রেগুলার আপডেটের মাধ্যমে এর যে সিকিউরিটি গ্যাপ আছে বা ভালনারেবিলিটিস গুলো আছে
এগুলো রিডিউস করে রেগুলার আপডেট দিব রিডিউসের জন্য। আচ্ছা, আইওটি ক্লাউড প্ল্যাটফর্ম। আচ্ছা, আমরা এখানে আইওটি কিছু পপুলার আইওটি ক্লাউড প্ল্যাটফর্ম যেগুলো দেখতে পারি ইন্ডাস্ট্রি বা যেগুলো, সেটা হচ্ছে AWS আইওটি কোর, অ্যামাজন আইওটি প্ল্যাটফর্ম আছে হাইলি স্কেলেবল, মাইক্রোসফটের আজুর আছে আইওটি হাব, মাইক্রোসফট এন্টারপ্রাইজ লেভেলে এগুলো ব্যবহার করা হয়। গুগল ক্লাউড আছে আইওটি কোর, এটা হচ্ছে পার্ট অফ গুগলের ইকোসিস্টেম আর কি। যেমন গুগল ক্লাউডের মধ্যে হচ্ছে গুগল নেস্ট হাব মনে হয় কি একটা নাম আছে। আচ্ছা, আর আইবিএম ওয়াটসন বা আইওটি প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ডাটা অ্যানালাইসিসের জন্য এবং এআই ইন্টিগ্রেশনের জন্য আইবিএম ওয়াটসন আইওটি প্ল্যাটফর্ম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি যেটা আছে, ফ্রি আর ইজি টু ইউজ, যেটা আমরা ফ্রিতে বা ইজি টু ইউজ যেটা আছে আইওটি প্ল্যাটফর্ম, সেটার প্রথমে যেটা মানে আমি বলবো সেটা হচ্ছে এই যে থিং স্পিচটা হচ্ছে যে, সেটা কালারটা চেঞ্জ করে নি, কালারটা হচ্ছে আচ্ছা, এই যে থিং স্পিচটা হচ্ছে এই যে ফেমাস ফর আইওটি ডাটা ভিজুয়ালাইজেশন এন্ড অ্যানালাইসিস ইন একাডেমিক রিসার্চ। তো একাডেমিক রিসার্চের জন্য আমরা থিং স্পিচটা নিতে পারি, এটা ম্যাটল্যাবের সাথে ইন্টিগ্রেটেড, এই জন্য আমাদের এখানে ডাটা ভিজুয়ালাইজেশন এবং অ্যানালাইসিস করতে খুব সুবিধা হয়। আর তারপর আরো কিছু আছে যে অ্যাডাফ্রুট আছে। অ্যাডাফ্রুট এর হচ্ছে যে আমরা এটা বেগিনার এবং হবি প্রজেক্টের জন্য ব্যবহার করতে পারো। তারপরে বিলিংক আছে, বিলিংকটা হচ্ছে এখানে মোবাইল অ্যাপ বেসড আইওটি কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ, এগুলো ডেমোর জন্য বেস্ট, ডেমো প্রজেক্টের জন্য আমি এটা বানাইলাম, এটা ভালো। আর নোডরেড, এটা হচ্ছে সেলফ হোস্টেড, হ্যাঁ, ওপেন সোর্স ফ্লো বেসড আইওটি টুল, অফেন ইউজড অন রাসবেরি পাই। রাসবেরি পাইয়ের জন্য নোডরেড সেলফ হোস্টেড একটা হচ্ছে আইওটি প্ল্যাটফর্ম আছে, এটা ব্যবহার হয়। আর আইওটি প্ল্যাটফর্ম এটা হচ্ছে ওপেন সোর্স ফ্লেক্সিবিলিটি, আইওটি সার্ভারের যে ওপেন সোর্স মানে ওপেন সোর্স যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে এই যে আইওটি প্ল্যাটফর্ম। হ্যাঁ, আর কি। আর গুগলের একটা আছে গুগল ফায়ারবেস, এটা হচ্ছে রিয়েল টাইম ডাটাবেস এবং সুইটেবল ফর স্মল আইওটি প্রজেক্ট। হ্যাঁ, তো তোমরা হচ্ছে বিভিন্ন রকমের আইওটি প্ল্যাটফর্ম চুজ করে নিতে পারো, যেটা তোমাদের রিসার্চের জন্য যেটা ইফেক্টিভ হবে সেটা নিতে পারো, এই আর কি। তো এই থিং স্পিচটা হচ্ছে মোস্টলি ইউজ হয় আর কি। হ্যাঁ, একাডেমিক রিসার্চের জন্য থিং স্পিচটা ইউজ হয়, কারণ এর সাথে ম্যাটল্যাব ইন্টিগ্রেটেড আছে, তো এটার জন্য আর কি। আচ্ছা, আচ্ছা, আমাকে কেউ কি একজন একটু জাস্ট এটা বলবেন যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনস অফ আইওটি। হ্যাঁ, অ্যাপ্লিকেশন অফ আইওটি এখানে কি কি দেখতে পাচ্ছি, কেউ কি একটু বলবেন? জি ভাইয়া, হ্যাঁ, ভাইয়া এখানে B2C কনজিউমার, হ্যাঁ, ইন্ডাস্ট্রি অ্যান্ড ফার্মিং, হুম, হুম, দেন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হ্যাঁ, কমার্স। কমার্স। B2C মানে কি বোঝা গেছে? টু সি স্মার্ট হোম, স্মার্ট অ্যাপ্লিকেন্স, এলডারলি না না, কেয়ার। এই যে B2C, এই বি কি আর সি কি, এটা কি বোঝা গেছে? না ভাইয়া। এটা হচ্ছে বিজনেস টু কনজিউমার। হ্যাঁ, বিজনেস টু কনজিউমার। আচ্ছা আচ্ছা। তো তো এই আর কি। তো এখন তাহলে আমরা যে আইওটি তে রিসার্চ করবো, তো রিসার্চের জন্য কিন্তু অনেক স্কোপ আছে। আমরা স্মার্ট হোমের জন্য করতে পারি, হোম অ্যাপ্লায়েন্সের জন্য করতে পারি, এলডারলি কেয়ারের জন্য করতে পারি, ম্যানুফ্যাকচারিং এর জন্য করতে পারি। বাট ভাইয়া এখন কি এরকম মানে আমরা যখন থিসিস করতে যাই বা রিসার্চ হুম, করতে যাই দেখেছি এগুলো অনেক আগেই হয়ে গেছে হ্যাঁ, বা হ্যাঁ। আগেই করে ফেলছে, আমরা আসলে ইউনিক টপিক পাই না এখন, এই আচ্ছা, ক্ষেত্রে আচ্ছা, কি করা যায়? আচ্ছা, এখানে দুইটা ব্যাপার আছে। এক হচ্ছে মানে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে বা আমার মাথায় যেটা ছিল যে আমরা তো ইউনিক পাচ্ছি না, সবসময় ইউনিক খুঁজতে যাই। ইউনিক যদি কেউ কিছু করতে পারে যে যেটা কখনো ছিল না সেটা সে করে ফেলছে, এটা তো ভালোই, এটা তো কোনো মানে কথা নাই। আর যেটা হয় যে সেটা হচ্ছে এক্সিস্টিং যেগুলো আছে সেইগুলো পড়ে, সেই পেপারগুলো পড়ে ওই পেপারগুলোর মধ্যে গ্যাপ কোথায়। যেমন আমরা হচ্ছে যেমন তোমরা হচ্ছে 51 ব্যাচ না? জি ভাইয়া, আমরা করতে হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ। 50 ব্যাচের সাথে হচ্ছে যেমন 50 ব্যাচের সাথে আমাদের হুইল চেয়ার নিয়ে আমি ওদের একটা মানে রিসার্চের কাজে আমি মেন্টর করতেছি। তো এখন এখন এইখানে প্রশ্ন উঠতে পারতেছে, ভাই হুইল চেয়ারে তো কত কত প্রজেক্ট আছে এবং হুইল চেয়ার তো অনেক পুরাতন, এটা নিয়ে কি কাজ করবো? তো এখন আচ্ছা, আমি আইডিয়াটা এখানে আমি শেয়ার করতে যাচ্ছি না, আমরা ওইটা পেপারটা পাবলিশ হলে বলবো। তো যেটা হচ্ছে যে
মানে আমি বলতে চাচ্ছি এক্সিস্টিং যে জিনিসগুলো আছে সেগুলো তুমি পড়ো, সেটা 10টা পেপার পড়ো বা যতগুলো পড়ার দরকার বা যেটা মনে হয় যে পড়ার পরে এবার পড়ার পরে তুমি নিজে ওইটার মধ্যে কোনো না কোনো একটা গ্যাপ পাবা যেটা এখানে ইনক্লুড করা যেত কিন্তু নাই, এই জিনিসটা নেই। তুমি হচ্ছে পেপারে পড়ে তুমি দেখতে পারবা যে এই জিনিসটা একটা মানে খুব সিম্পল কিছু জিনিস হতে পারে, হ্যাঁ, সেই জিনিসটা এখানে নাই, যে জিনিসটা এখানে ইনক্লুড করা যেত। যেমন হচ্ছে আইওটি ডিভাইস, যেমন আইওটি ডিভাইসের কিন্তু স্মার্টফোন এগুলো কিন্তু আছে, বহুত অনেক কিছু আছে, হ্যাঁ, কিন্তু আইওটি ডিভাইসে মানে যদি এমন হয় যে যে ভূমিকম্প হবে, হয়তো বা এরকম কাজ হয়ে গেছে, বাট আমি ধরে নিলাম যে এরকম কিছু নেই যে ভূমিকম্প হচ্ছে বা হচ্ছে এরকম কোন একটা পূর্বাভাস, তাহলে আমি যদি এখানে এমপিও 6050 বা জাইরোস্কোপ বা অ্যাক্সিলোমিটার যে সেন্সর আছে এটা যদি আমি আইডি ডিভাইস ইউজ করি, তাহলে এই ডাটাটা হচ্ছে এটা এরকম। যেমন আমি একটা স্কোপ খুঁজে বের করলাম যে এই আইওটি নিয়ে তারা হোম অ্যাপ্লায়েন্সের কাছে এটা ব্যবহার করছে, এই প্রজেক্টটা করেছে, কিন্তু তারা এরকম যে ভূমিকম্প হলে এরকম বা কোনো ন্যাচারাল ডিসাস্টার হলে এটার যে কোনো একটা পূর্বাভাস বা এটার যে কোনো একটা মানে এটা হয়ে গেল এটা যে কি পরিমাণ এটা তীব্রতা ছিল এইগুলো রিলেটেড যে কোনো কিছু তথ্য দিবে, এরকম কোনো কিছু তাদের এখানে নাই। তো আমাদের হচ্ছে রিসার্চ গ্যাপ। এক হচ্ছে মোস্ট ওই যেটা আমরা সবাই চিন্তা করি মোস্ট কমন, সেটা হচ্ছে কোনো ইউনিক আইডিয়া পাচ্ছি না, কোনো ইউনিক যে কি করবো খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমার দরকার নাই, ইউনিকের দরকার নেই, আমার হচ্ছে আমি এক্সিস্টিং যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানি, সেগুলো সম্পর্কে পড়ি, পড়ার পরে এবার যেটা করবো এইগুলোর মধ্যে কোথায় গ্যাপ আছে। এবং অবশ্যই আমরা মানে আমরা তো মানুষ, আমরা কখনোই মানে আমরা যে যতই ভালো রিসার্চ পেপার যারা বের করেছে বা বের করেছেন বা করতেছেন, আমাদের সবার মধ্যেই আমরা কিন্তু মানুষ, তো আমাদের একটা না একটা গ্যাপ আমরা পাবোই। আমরা কেউ হচ্ছে মানে 100% সবকিছু মানে আমরা জানিও না, হ্যাঁ, এটা 100% সবকিছু আমরা জানা আমাদের পক্ষে সম্ভব না, আমাদের মানে সব জ্ঞান রপ্ত করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা যে যতটুকু যা জানি সেটা নিয়েই আমরা রিসার্চ করি। এবং আমরা এর জন্য যেটা হয় যে আমরা 10টা রিসার্চ পেপার পড়লে যেটা হবে যে আমি নিজেই রিলেট করতে পারবো যে আসলে এইটার মধ্যে এই জিনিসটা প্রথমে তো পড়লাম, পরে একটা পড়লাম, দুইটা পড়লাম, তিনটা পড়লাম, পাঁচটা পড়লাম, সেবার 8-10টা পড়লাম, পড়ার পরে আমি দেখলাম যে আচ্ছা হ্যাঁ এইখানে এই জিনিসটা আছে। আমি স্বাভাবিকভাবে চিন্তা করলাম যে আমি আমাদের যে ইউপি ক্যাম্পাসে ঢুকি, ক্লাসরুমে ঢুকার পরে আমাদের প্রতিটা ক্লাসের সময় দেখা গেল যে আমাদের প্রেজেন্ট নেয়। তো আসলে এটা প্রেজেন্ট নেওয়ার কি দরকার হবে? আমাদের মোবাইলটা যদি আইওটি ডিভাইস কানেক্টেড থাকে এবং আমাদের ক্লাসরুমে যদি আইওটি কোনো ডিভাইস থাকে, তাহলে হচ্ছে যে ওই যখন যে ম্যাম রুমে আসবেন এবং ওই ম্যামেরও হচ্ছে আইওটি ডিভাইসে লগ ইন করা থাকবে, ম্যাম রুমে আসার সাথে যেটা হবে যে ইউপি ডাটাবেজে এটা ইয়ে হয়ে গেল যে হ্যাঁ এখন এই সে কি বলে ধরো হচ্ছে যে একটা ডাটা ধরো একটা কোর্সের নাম ধরে নিলেন অ্যালগোরিদম ক্লাসের এখন ক্লাস এই ম্যাম হচ্ছে এখন এন্ট্রি করছেন এবং ক্লাস টাইম কয়টা থেকে কয়টা ছিল সেটাও হচ্ছে ডাটাবেজে এন্ট্রি হয়ে যাবে। এবং ওই মুহূর্তে ওই ক্লাসে যারা অ্যাটেন্ড আছে তাদের কাছে সবার কাছেই তো আইডি কার্ড আছে, তাই না? ওই আইডি কার্ডের প্রত্যেকটা আইডি কার্ডের ওই যে এখন ইউপির যে আইডি কার্ড এটাও কিন্তু তোমার হচ্ছে এটা কিন্তু মানে ইলেকট্রিক আইডি কার্ড, যেটাতে তোমরা যে গেটে পাঞ্চ করে ঢুকো, যদিও গেট টেট এখন নষ্ট মনে হয়। তো হচ্ছে এই আইডি কার্ড যেহেতু ওই তোমার হচ্ছে ম্যাম আসছে, ম্যাম আসার পরে এবং এই আইডি ডিভাইসটা ডাটা অ্যাক্টিভ করে দিল যে আচ্ছা এখন এই অ্যালগোরিদম ক্লাস শুরু হতে যাচ্ছে, ক্লাস টাইম এই কটা থেকে এই কয়টা। এবং এই যাদের কাছে আইডি কার্ড সমেত যারা হচ্ছে ক্লাসরুমে আছে তাদের অটো ইয়ে হয়ে গেল, প্রেজেন্ট হয়ে গেল, হ্যাঁ, এটা হচ্ছে যে ম্যানুয়ালি আর প্রেজেন্ট নেওয়া লাগলো না। বা ওই এবং ওই ম্যামের কাছে যে অ্যাপসটা আছে ওই বা স্যারের কাছে যে অ্যাপসটা আছে ওই স্যার কিন্তু অ্যাপসে দেখতে পারলো যে আচ্ছা হ্যাঁ আমার ক্লাসে এরা এরা আছে এবং প্রেজেন্ট হয়ে গেল, তাই না? আর ওই যে টাইমটা যে ক্লাসটা যে এত থেকে এত টাইম 1 ঘন্টার একটা ক্লাস, এখন এর মধ্যে কেউ কি করলো, কেউ হচ্ছে যে একটু চালাকি করে ওই পানি খাওয়ার কথা বলে সে চলে গেল আর আসলো না, ধরে নিলাম যে ম্যাম বা স্যার এটা খেয়াল করে না বা সে জানে না। এখন 1 ঘন্টার ক্লাসে একটা মানুষ মানে যখন প্রোগ্রামিং করা হয় তখন এইভাবে আমরা ডাটা সেট প্রোগ্রামিং করে দিব যে লাইক সে 1 ঘন্টার ক্লাসে একটা মানুষ হয়তো 40 মিনিট পরে চলে যেতে পারে, মানে আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট, এটা একজনের ক্ষেত্রে হতে পারে বা একজন মানুষের অসুবিধা থাকতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ যদি মানে ওই কিছু সময় ক্লাস করে প্রেজেন্ট দিয়ে হুট করে চলে গেল, সে নিজেও জানে যে হ্যাঁ আমি এই ক্লাসে আমি যদি এখন আইডি কার্ড নিয়ে ঢুকি আমার তো প্রেজেন্ট হয়ে যাবে, হ্যাঁ। তো এরকম অনেক ব্যাপার থাকে। সো হচ্ছে যে দেখো এই জিনিসটা কিন্তু এরকম এখনো কিন্তু নাই। তো এই জিনিসগুলো কিন্তু এখনো কিন্তু এরকম ক্যাম্পাস অটোমেশন সিস্টেম নাই। কি আছে ওই যে বায়োমেট্রিক, হ্যাঁ তুমি এজ এ এমপ্লয়ীদের হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখতে পারবা বা আমাদের ভার্সিটিতে এখন চালু করছে কিনা যায় না, অনেক স্কুল কলেজেও আছে বা ইউনিভার্সিটিতে আছে যে মানে টিচারদেরও আর কি অথরিটির কাছে ম্যানেজমেন্টের কাছে তারা যে আসছে তাদের অফিসে ঢুকার আগে ফিঙ্গার দিতে হয় কি, হ্যাঁ যে তারা আসছে তাদের প্রেজেন্ট ওই দিন, হ্যাঁ। তো এই একটা ব্যাপার। তো কিন্তু এরকম ক্লাসরুমে যে প্রত্যেকটা ক্লাসে যে ইন্ডিভিজুয়ালি যে প্রেজেন্ট নেয় এইটা তো হচ্ছে
এটা কিন্তু অটোমেটিক সিস্টেম করা যায়। হ্যাঁ, এটা কিন্তু বিশাল আহামরিমা আমার মানে খুব যে বিশাল বড় কিছু বা মানে এটার জন্য যে তোমার একেবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে এমন কিছু না, বাট জিনিসটা কিন্তু খুবই ইউনিক এবং এটা নিয়ে মানে আমি জানি না কেউ কাজ করেছে কিনা। তো মানে তোমার হচ্ছে এগুলো নিয়ে আইডিয়ার জন্য তোমার বেশি দূরে যাওয়া যাবে না, মানে দূরে যাওয়া লাগবে না বা খুব যে মানে চিন্তা করে মাথা নষ্ট করে ফেলতে হবে তাও না। তুমি আশেপাশে তাকায় দেখো বা তোমার সিটি কর্পোরেশনের যে যে ওয়াস্টেজ গুলো, যে ময়লার যে গাড়িগুলো আছে বা যারা হচ্ছে এই যে ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আসে, এই ব্যাপারটা হচ্ছে এটা কিভাবে আইওটি বেস করে এটা অটোনোমাস করা যায়। হ্যাঁ, তারপরে আরো অনেক ব্যাপার আছে। তুমি রাস্তাঘাটে চলতে দেখলে তুমি হচ্ছে যে দেখতে পারবা যে রিয়েল লাইফে কোন কোন জিনিসগুলো মানে কি কি মানে জিনিস অটোনোমাস করা যায়, আইওটি বেস করা যায়। এবং যেটা হচ্ছে যে তুমি পেপার তুমি এখন তো তুমি কি করছো, তোমার কাছে আইওটি নলেজ আছে, আইওটির তুমি হার্ডওয়্যার সেন্সর সবকিছু সম্পর্কে তুমি জানবা এই যে আজকে। এবং হচ্ছে তুমি রিসার্চ পেপার পড়েছো, যেমন তুমি এখানে কোথায় গ্যাপ আছে সেই গ্যাপটা তুমি ফিল আপ করতে পারতেছো। যে রিসার্চ পেপার পড়ার পরে যে এরকম জিনিস নিয়ে তো রিসার্চও হয় না, এটা তাহলে ঠিক আছে আমি এটা নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো এই এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে ইয়ে আপনার হচ্ছে তোমার হচ্ছে ওই যেটা হচ্ছে রিসার্চ পেপার তুমি যখন পড়তেছো, তো তখন ওই 10টা যেটা বললাম 10টা রিসার্চ পেপার পড়লে তো ওর মধ্যে যেটা তুমি মনে হচ্ছে যে এই জিনিসটা তো এখানে গ্যাপ আছে, এই গ্যাপটা তুমি ফিল আপ করতে পারো। তো ওই গ্যাপটা তুমি এখানে ইনক্লুড করে দিলে এবং তুমি যখন রিসার্চ পেপার লিখছো তুমি তখন এটা ইনিশিয়াল করে দিলে যে হ্যাঁ আমরা এই রিসার্চ পেপারটা পড়েছি, আমরা সেখানে এই জিনিসটা থাকলে ভালো হতো বা এই জিনিসটা থাকলে জিনিসটা এতটা ইফিসিয়েন্ট হয় এবং এটার জন্য মানে মানুষের এরকম উপকার হতে পারে বা জনকল্যাণে কাজে লাগতে পারে বা হচ্ছে এখানে খরচও কমে যায়। হ্যাঁ, তো এরকম এই আর কি। তো সবসময় আসলে ইউনিকের চিন্তা করে আমরা তখন আর খুঁজে পাই না যে হারে কি করব কি করব কি করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আমরা এই যে যেটা দেখতেছি কিছু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ আইওটি অ্যাপ্লিকেশন দেখতেছি। হ্যাঁ, এখানে হচ্ছে যে রিমোট হেলথ মনিটরিং সিস্টেম। তো হচ্ছে যে এই যে একজন পেশেন্টের কাছে তার কাছে যদি তার এই যে বুকে এখানে হচ্ছে আমি যদি একটু জুম করি, তার বুকে এই যে এখানে একটা হার্ট বরাবর একটা সেন্সর টাইপের কিছু বসিয়েছে, মানে ডিভাইস লাগিয়েছে আর কি। তার হাতে একটা কিছু একটা আছে, তার পায়েও কিছু একটা আছে। হ্যাঁ, তার হার্ট এই যে হার্ট রেসপিরেটরি রেট, হার্ট রেট অ্যান্ড রেসপিরেটরি রেট। তো এইগুলো কি হচ্ছে, এই ডাটাগুলো হচ্ছে যে তার যে মোবাইল আছে মোবাইলের সাথে এটা এই ডিভাইসটা কানেক্টেড এবং মোবাইলটা কিসের সাথে কানেক্টেড, ইন্টারনেটের সাথে কানেক্টেড এবং ইন্টারনেট হচ্ছে যে আইওটি ক্লাউডের সাথে কানেক্টেড। ক্লাউড থেকে এটা যাচ্ছে হচ্ছে এই হসপিটালে বা ডাক্তার বা এখানে যে আছে তার কাছে যাচ্ছে। হ্যাঁ, এটা যাওয়ার পরে এখন যদি এমন হয় যে এই লোক হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হচ্ছে রাস্তায় পড়ে গেছে, মানে সেন্সলেস হয়ে গেছে, তখন এই ডাটাটা হচ্ছে যে মানে সেভাবে এই ইউজার এন্ডে এখানে যে ল্যাপটপটা আমরা দেখতে পাচ্ছি এখানে ডাটাটা আসতেছে, ডাটা আসার পরে মানে তার এই পুরো মোশন, তার মনে করে যে পা চলতেছে না বা সে পড়ে গেছে, তো তার পুরো যে ডাটা এই ডাটা এখানে আসার পরে এইখানে মানে ক্লাউড সার্ভার থেকে এখানে আসার পরে এখানে শো করতেছে। তখন হচ্ছে এখানে অ্যাডমিনিস্ট্রেশনে যে আছে বা ডাক্তার হতে পারে, কোনো নার্স হতে পারে বা ওই হসপিটালের কোনো কেউ হতে পারে, তো তখন হচ্ছে সে এখানে ডিসিশন নিতে পারতেছে আচ্ছা এই অবস্থা তাহলে। এবং সে হচ্ছে আইওটির মাধ্যমে এই যে ইন্টারনেটের মাধ্যমে সে তখন কি করবে, হয় যে কোনো ক্লিনিক্যাল কোনো মানে ক্লিনিশিয়ানে, যেখানে ক্লিনিশিয়ান লেখা, কোনো হচ্ছে যে ক্লিনিকের কাউকে ইনফর্ম করবে ব্যবস্থা নেওয়ার জন্য, নাকি অ্যাম্বুলেন্স কল করবে, নাকি হচ্ছে যে তার ফ্যামিলিকে জানাবে। সে হচ্ছে এই মানে ডিসিশন নিয়ে সে হচ্ছে যে আইওটি থ্রুতে এই কাজগুলো করতে পারে। তো এ হচ্ছে এই রিমোট হেলথ মনিটরিং সিস্টেম আর কি। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ আইওটি অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আচ্ছা সরি এটার মানে স্মার্ট ইরিগেশন সিস্টেম। আচ্ছা, স্মার্ট ইরিগেশন সিস্টেমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ইউজার হচ্ছে, আচ্ছা ইউজারের পরে আসে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিভিন্ন রকমের প্লান্ট আর কি মানে এখানে চাষ করা হয়েছে, যে এখানে হচ্ছে বিভিন্ন মানে এখানে শাকসবজি দেখতে পাচ্ছি বা যাই হোক সে হচ্ছে এটা চাষ করছে এখানে। আচ্ছা, এখানে কি হয়েছে, এখানে ওয়াটার সোর্স দেখতে পাচ্ছি, এখানে পানির মোটর, এটা ইরিগেশনে ব্যবহার হচ্ছে। আর এই পানির মোটর ইরিগেশন এটা হচ্ছে যে এখানে একটা সেন্সর পোল আছে, যেটা যে জিএসএম প্রযুক্তি, মানে জিএসএম মানে হচ্ছে মোবাইলের যে টাওয়ার আর কি, এটার সাথে মোবাইলের নেটওয়ার্কের সাথে কানেক্টেড।
আর এখানে হচ্ছে যে এই সার্ভার, হ্যাঁ, সেন্সর ইনফরমেশন ইউনিট বা মাইক্রো কন্ট্রোলার যেটা আমরা বলি, এই মাইক্রো কন্ট্রোলার থেকে এখানে এখানে যাচ্ছে সার্ভারে, সার্ভার থেকে এবার এটা যাচ্ছে ইউজার এন্ডে। এখন এই ব্যাপারটা আসলে কিভাবে ঘটতেছে, মানে এটা কি কেউ কি কিছু অনুমান করতে পারে যে এখানে আসলে মানে কি হতে পারে, ফার্মার এখানে কি কি তথ্য পেতে পারে ক্লাউডের থ্রুতে, ফার্মার হচ্ছে ইউজার এন্ডে কি কি তথ্য পেতে পারে, এটা কি কেউ কি বলতে পারবা? মানে অনুমান করে হোক, যেটা হোক, ভুল হোক, যাই হোক। ভাইয়া কোশ্চেনটা আর একবার করা যায়? আচ্ছা, আমরা এখানে আইওটির একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখতেছি, সেটা হচ্ছে স্মার্ট ইরিগেশন সিস্টেম। স্মার্ট ইরিগেশন সিস্টেমে এখানে দেখতে পাচ্ছি যে ফার্মার এখানে ইউজার এন্ডে সে জাস্ট একটা ল্যাপটপের সামনে বা কম্পিউটারের সামনে বা মোবাইল এখানে বসে আছে। আর এইখানে অটোমেটিক ভাবে তার এই যে যে মানে কৃষি বাগানটা, এখানে অটোমেটিক ভাবে আমরা দেখতে পাচ্ছি এইখানে এই যে শাকসবজি গুলো ফলতেছে এবং তার জন্য যে পানি দেওয়ার দরকার, এইখানে ইরিগেশন সিস্টেম এই পানি এই যে এখানে অটোমেটিক ভাবে পানি পড়তেছে, হ্যাঁ, এবং বিভিন্ন এখানে টেম্পারেচার সেন্সর আছে, সানলাইট সেন্সর আছে, হ্যাঁ। তো এখন আসলে এখানে আসলে ঘটনাটা, এখন এখানে কি করার কথা ছিল, এখানে তো কৃষকরা নিজেরা জমিতে এসে পানি দেয়, তাই না, নিজেরা সেচ কাজ করে, নিজেরা পানি দেয়, নিজেরা হচ্ছে সবকিছু মেনটেন করে। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে যে এই ফার্মারটা, এই যে ফার্মার একদম উপরে যে একটা ব্যক্তি বসা, সে শুধু একটা কম্পিউটার বা একটা মনিটরের সামনে বসা, সে কিন্তু আসলে কৃষি ক্ষেত্রে নাই, হ্যাঁ। তো এখন এই ব্যাপারটা আসলে কি হচ্ছে যে আমরা যদি অনুমান করেও কিছু একটা বলি বা বোঝার চেষ্টা করি, ওটাই শুনতে যাচ্ছিলাম আর কি। এখানে আইওটি ডিভাইস ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, যে সেন্সরের মাধ্যমে সে বুঝতে পারতেছে যে পানি কতটুকু দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে না, এই টাইপের কিছু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে সরি, এখানে সে দেখতে পাচ্ছে, সে তার মনিটর এই আইডি ডিভাইসের মাধ্যমে সে মনিটর করতে পারতেছে যে তার হচ্ছে এই কৃষি ক্ষেত্রে তার কি মানে গাছের মানে গোড়ায় কি পানি আছে কিনা, বা অতিরিক্ত সূর্যের তাপের জন্য কি পানি শুকায় গেছে কিনা, হ্যাঁ। তো এইগুলো সে মনিটর করতে পারতেছে এবং সে জাস্ট এই খেতে না এসে এই রোদের মধ্যে বা এই ওয়েদারে সে এত দূরে তার হচ্ছে ক্ষেতের জমিতে না যেয়ে সে তার বাসায় বসে সে কম্পিউটারের মনিটরের মাধ্যমে আইডি ডিভাইসের মাধ্যমে এটা কন্ট্রোল করতেছে, হ্যাঁ। এই আর কি। তো এই হচ্ছে স্মার্ট ইরিগেশন সিস্টেম। এখন এটা সম্ভবত এটা আমি কোন যেন একটা রিসার্চ পেপার থেকে আমি এটা নিয়েছিলাম, কিন্তু এখন এগুলো এটা কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু করা যায়, এটা নিয়ে কিন্তু দেখো, এটা যদি আমরা তাকায় দেখি এখানে অনেক কিছু ইন্টিগ্রেট করা যায় বা এটা নিয়ে আরো অনেক কাজ করা যায়, হ্যাঁ। তো সবসময় যে আমরা মানে একদম ইউনিক হতে হবে যে এরকম চিন্তা করি, যেটা আমাদের প্রথমেই যে ভুলটা করি, যে আরে আমি তো ইউনিক কিছু পাচ্ছি না, আমি ইউনিক কি জিনিস নিয়ে রিসার্চ করবো, আমার তো মাথায় আসতেছে না। আসলে ইউনিকের দরকার নেই, যেটা হচ্ছে এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোর যে মানে গ্যাপ গুলো আছে, সেই গ্যাপ গুলো ফিল করে তুমি সেটা নিয়ে একটা রিসার্চ পেপার করতে পারো, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। সবসময় হচ্ছে মানে ওই যে ইউনিক করতে পারলে তো হইলো, এটা তো ভালো, ঠিক আছে, যে এটা কোনোদিনও কেউ করে নাই বা এটা এরকম একটা ভালো একটা মানে সুফল সবাই পাবে, বাট এটা নিয়ে কোনোদিনও কেউ কাজ করে না, সেটা আমি করে দেখিয়েছি, এটা তো হয়ে গেল, সেটা হলো। আর বেশিরভাগই রিসার্চ নিয়ে যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে যে এক্সিস্টিং যে গ্যাপ গুলো থাকে এগুলো নিয়েই সবাই হচ্ছে কাজ করে বেশি। হুম। যেমন আমরা কোনো রিসার্চ পেপার নিয়ে সার্চ দিই, আইওটি ইরিগেশন নিয়ে আমি যদি এখন গুগল স্কলার সার্চ দিই, আইওটি ইরিগেশন নিয়ে কিন্তু প্রায় অনেকগুলো রিসার্চ পেপার পাবো, মানে গুণে শেষ করতে পারবো না। তাহলে আমার কথা হচ্ছে যে আইওটি এই যে স্মার্ট ইরিগেশন সিস্টেম, তাই না, এটা কি হচ্ছে যে মানে এর আগে মনে হয় ফারজানা কথা বলেছিল। তো এখন স্মার্ট ইরিগেশন সিস্টেম তো এখানে প্রশ্ন উঠতে পারে, তাহলে এটা তো হচ্ছে যে এই কাজ নিয়ে তো হয়ে গেছে, তাহলে আমি এটা নিয়ে কি কাজ করবো? তাহলে আমার কথা হচ্ছে এটা নিয়ে যদি কাজ হয়ে যেয়ে থাকে, তাহলে এই স্মার্ট ইরিগেশন সিস্টেম বা আইওটি স্মার্ট ইরিগেশন সিস্টেম এটা নিয়ে গুগল স্কলার সার্চ দিলে কেন আমি আর ওরকম মানে শত শত আমি রিসার্চ পেপার পাচ্ছি? তারা তারা কি, এরা তো কখনোই তো কপি করে একজন আরেকজনটা কপি করতে পারবে না, কপি করলে তো পাবলিশ হবে না, বা হচ্ছে এটা আরো অনেক ক্রাইটেরিয়া আছে, তোমরা জানো যেগুলো ইয়া হয় না, রিজেক্ট হয়। তো সবাই তো তাহলে কি করছে, কোনো না কোনো গ্যাপ খুঁজে পাইছে, ওই গ্যাপটা ধরেই হচ্ছে তারা রিসার্চের কাজ করছে, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। এখন ওই গ্যাপ গুলো যে আমরা ধরবো, ওই গ্যাপ গুলো ধরার জন্য আমাদের যে নলেজ গুলো লাগবে, সেই নলেজে আজকে আমি হচ্ছে তোমাদের দিচ্ছি। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে স্মার্ট ভেহিকল মনিটরিং সিস্টেম, হ্যাঁ। তো আচ্ছা, মানে আসলে যাদের প্রাইভেট কার আছে বা যারা প্রাইভেট কার ইউজ করে বা প্রাইভেট কার মানে একটা ইউজার, যে সে হচ্ছে যেমন সে হচ্ছে বাসা থেকে বের হয়েছে একটা গাড়ি নিয়ে, কিন্তু হঠাৎ করে সে মাঝপথে তার ইন্ডিকেটরে দেখতে পাচ্ছে, ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছে যে হচ্ছে ফুয়েল নাই বা ফুয়েল কম,
বা তার এখন যে ফুয়েল আছে সে তার নেক্সট যেই ফুয়েল পাম্প আছে সেখানে যে পৌঁছাতে যেই ফুয়েলের দরকার তার সেই ফুয়েলও নেই, তাই না? তারপরে সেটা আমরা জানি যে সব কারের মধ্যে ব্যাটারি থাকে, ব্যাটারিতে চার্জ নাই বা ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে, যেটাকে আমরা খাস বাংলায় বলি ব্যাটারি বসে গেছে। হ্যাঁ, তো এরকম অনেক ব্যাপার ট্যাপার থাকে। তো এই জিনিসগুলো আমি যদি বাসা থেকে গাড়ি নিয়ে বের হওয়ার আগে এই জিনিসটা যদি আমাকে রিয়েল টাইম যখন যেটা হচ্ছে ওইটা যদি আমার মোবাইলে এটার মেসেজটা চলে আসে, তখন আমি কিন্তু এটা আমি বুঝতে পারলাম যে আচ্ছা হ্যাঁ আমার হচ্ছে এই জিনিসে আমার আমার গাড়িতে তাহলে এই জিনিসটা নেই বা এই জিনিসটা সমস্যা, তাহলে আমি সেইভাবে আগে এসে আমার ডেস্টিনেশন আমি যেখানে যাবো সেখানে না গিয়ে আমি কোনো লোকাল মেকানিকের কাছে যে বা আমি যদি আমার ফুয়েল পাম্প কোন থেকে, তো আমি কোনো পেট্রোল পাম্পে যে আমি ফুয়েল আমি হচ্ছে সেখানে ফুয়েল আমি হচ্ছে ইয়ে করতেছি, মানে গাড়িতে ফুয়েল ফিল আপ করতেছি। হ্যাঁ, তো এই আর কি। তো এটা যদি আমার আইওটি বেস মনিটরিং সিস্টেম হয় তো এই আমি ফ্যাসিলিটি গুলো পাচ্ছি, আমি মোবাইলে আগে থেকে সবকিছু জানতে পারতেছি। তো আমি রাস্তায় যে আমার বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে না, আমার এখানে সময় বাঁচতেছে, তারপরে কস্ট মানে ইয়ে সেভ হচ্ছে আর কি। হ্যাঁ, মানে কি বলে মানে অর্থ সেভ হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আইওটি হার্ডওয়্যার। এই আইওটি হার্ডওয়্যার হচ্ছে এইখানে, আচ্ছা এখানে কি আমরা কোনো ডিভাইস কি চিনি? জি ভাইয়া। কোনটা? ভাইয়া ESP 8266 দিয়ে হচ্ছে এর আগের বার হচ্ছে আমরা হ্যাঁ একটা হ্যাঁ প্রজেক্ট করছিলাম। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে আমরা থিসিস কাজ করতেছি ESP 3 নিয়ে। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। তো এই হচ্ছে ব্যাপার, ইউএসপি থ্রি টু হচ্ছে যে এটা আরো একটু আপগ্রেডেড 86 থেকে, এটা ব্লুটুথ ওয়াইফাই একসাথে আর কি। আবার হচ্ছে এই যে এইখানে আরেকটা জিনিস আছে, আরডিউনো ইথারনেট শিল্ড। আমরা আরডিউনো তো হচ্ছে কোনো আরডিউনো তো আমরা জানি আরডিউনো আসলে কোনো মানে ইন্টারনেট বেস কোনো কাজ করা যায় না, আবার আরডিউনো তো বিল্ট ইন এই সিস্টেম নেই। তো ওই সিস্টেমটা ওই ইন্টারনেট বেস বা আইওটি বেস কোনো কাজ করার জন্যই বা ইন্টারনেটের সাথে কানেক্টেড জন্যই আরডিউনো ইথারনেট শিল্ডটা আমরা এখানে ব্যবহার করবো। এটা হচ্ছে সে আরডিউনো ইথারনেট শিল্ড। এটা আরডিউনোর উপরে জাস্ট মানে বসাই দিতে হয়, একটা চেপে মানে একটু চাপ দিয়ে বসাই দিতে, প্রেস করে বসাই দিতে হয়। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর এখানে রাসবেরি পাই আছে, আর লোরা আছে। এগুলো সব হচ্ছে আমার আইওটি হার্ডওয়্যার। তো আমি এখানে জাস্ট পাঁচটা দেখাইছি, তার মানে এটা না যে এই পাঁচটার বাইরে নেই, আরো অনেক আছে। বাস আমরা রিসার্চের কাজে বা মোস্ট কমন যেগুলো ইউজ হয় তো সেগুলোই আমি এখানে জাস্ট আমি রিপ্রেজেন্ট করতেছি তোমাদের সামনে। এবার আইওটি সেন্সর। আইওটি সেন্সর মানে আমরা সেদিন আর্ডিনোতে যে সেন্সর গুলো দেখছিলাম সব সেন্সরই আইওটিতেও ব্যবহার করা যায়, মানে রোবোটিক্স আর্ডিনো সরি রোবোটিক্সে আমরা যে সেন্সর গুলো দেখছিলাম সব সেন্সরই আইওটিতে ব্যবহার করা যায়। তো আমি এখন এখানে কিছু হচ্ছে সেদিন যেগুলো দেখাইছি তার মনে হয় সেগুলো বাদে কিছু অ্যাড করেছি আর কি। হ্যাঁ, এবং মোস্ট কমন যেগুলো যেমন হেলথ মনিটরিং সিস্টেমে যেটা ব্যবহার করা হয়, ইরিগেশন সিস্টেমে যেগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ সেগুলো আমি এখানে অ্যাড করেছি। যেমন হচ্ছে এই যে আরএফআইডি সেন্সর সম্পর্কে কি আমরা কেউ জানি? আরএফআইডি হচ্ছে আমাদের ইউএপি থেকে আমাদের যে আইডি কার্ডটা দিছে, তোমাদের আইডি কার্ডটা ওই যে গেটে পাঞ্চ করলে গেট খুলে যায় না? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা হচ্ছে আরএফআইডি। ওই যে ওই দেখো এখানে একটা প্লাস্টিকের, আমি যদি জুম করি, এই যে এই একটা চাবির রিং এর তলে যে একটা প্লাস্টিকের একটা কার্ড দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আরএফআইডি। এবং আমাদের ওই ইউপির প্রত্যেকটা কার্ডই হচ্ছে এই আরএফআইডি কার্ড। এই মেট্রো রেলের যে কার্ড ওইটাও আরএফআইডি কার্ড। হ্যাঁ, এই কার্ডের পরে জাস্ট আমাদের নাম ডিটেলস মানে ক্রেডেনশিয়াল গুলো আর কি প্রিন্ট করা, ছবি টবি এগুলো সব প্রিন্ট করা। হ্যাঁ, এই আর কি। তো এই আরএফআইডি কার্ড, এটার ভিতরে একটা চিপ থাকে এবং এই চিপটা এই ডাটা এই যে এই চিপের সাথে এটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে ট্রান্সমিটার, এই আরএফআইডি কার্ডটা, আর এটা হচ্ছে রিসিভার। আবার এখানে একটা চাবি রিং আমরা দেখতে পাচ্ছি, কোথাও কোথাও আছে যে চাবি রিং বিভিন্ন কোম্পানি বা ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। চাবি রিং এর মতো এটা তাদের কোমরে, এই যে চাবি রিং এর মতো ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছি এটা তাদের কোমরে, এটা বা যে কোনো ব্যাগে ট্যাগে এটা তারা হচ্ছে যে মানে অ্যাটাচ করা থাকে, তারা ওই গেটের কাছে গেলেই অটোমেটিক খুলে যায়। হ্যাঁ, আর এইখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিসিভার, ওইটা রিসিভার থেকে এই রিসিভার এই ডাটা থেকে ইয়া থেকে ডাটা নিয়ে তোমার হচ্ছে যে ওই গেটটা খুলে দিবে। হ্যাঁ, এন্ট্রি গেটটা খুলে দিল আর কি। আচ্ছা ব্যাপার। আর অপটিক্যাল পালস সেন্সর, এই পালস সেন্সরটা হচ্ছে যে হার্ট রেট মনিটরিং। হ্যাঁ, এটার জন্য এই অপটিক্যাল পালস সেন্সরটা ইউজ করা হয় আর কি। আর হচ্ছে ইএমজি মাসেল সেন্সর, এটা হচ্ছে আমাদের ওই যে আমরা আমাদের হাত
মানে আমরা রিমোটলি, আমি এখানে ধরো আমি এখানে ঢাকাতে বসে আমি যদি খুলনা বা আমি দেশের বাইরে কোথাও আমি আমার একটা রোবোটিক আমি একটা কাজ করতে যাচ্ছি আমার হাত দিয়ে, এখন আমি তো আমার হাত তো আর পাঠাইতে পারবো না, তো আমি এখান থেকে যেটা করতে পারি যে ওইখানে একটা রোবোটিক্স আর্ম যেটা হচ্ছে যে আইওটির সাথে কানেক্টেড, আর এখানে এই ইএমজি মাসেল সেন্সর আমার মাসেলের সাথে কানেক্টেড। তো আমি আমার এখানে ওই আমার হাতটা যেভাবে কন্ট্রোল করতেছি, এটা হচ্ছে ওই যে আমি ওই যদি টেলিমেডিসিনের কথা বলি বা টেলি সার্জারির কথা যদি বলি, ওই সার্জারির সাথে যে আইওটি যে কানেক্টেড, যে উনি যে ওই ডাক্তার যে যেভাবে যেভাবে ওই যে অপারেশন করতেছেন, যেভাবে যেভাবে সিজার গুলো ধরতেছেন, যেভাবে সেভাবে যে ওইখানে রোবোটিক্স আর্মও সেভাবে যে মানে বিহেভ করতেছে, ওই বিহেভটা করতেছে কিন্তু এইখানে ইএমজি মাসেল সেন্সর এই ডাক্তারের সাথে আছে। মানে হ্যাঁ, ডাক্তারের হাতের সাথে আছে, ডাক্তার যেভাবে হাত নাড়াচ্ছে ওইখানে ওই ব্যাপারটা এভাবে করতেছে। তো এটা আসলে এখন ওই টেলিসার্জারি ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ইএমজি মাসেল সেন্সর ছাড়া তারা বিভিন্ন জয়স্টিক ইউজ করেও করে, বাট মাসেল সেন্সরটা হচ্ছে মাসেল সেন্সর ইউজ করে আর কি বেশিরভাগ জায়গায়। আচ্ছা, আর হচ্ছে যে DHT22 টেম্পারেচার এন্ড হিউমিডিটি সেন্সর। হ্যাঁ, তো এই টেম্পারেচার এবং হিউমিডিটি এটা আসলে মানে এগ্রিকালচার বা ফার্মিং টাইপের যেসব রিসার্চের কাজ আছে সেইখানে এটা কাজে লাগে। হ্যাঁ, এটা আমরা টেম্পারেচার এবং হিউমিডিটি নামের সাথে বুঝে যাচ্ছি যে এটা আসলে কাজটা কি, এটা আলাদা করে নাই বললাম। তারপরে সরি, এখানে আছে সয়েল ময়েশ্চার সেন্সর। হ্যাঁ, এটা মাটির আর্দ্রতা, মাটির আর্দ্রতা হচ্ছে যে বা মাটির ময়েশ্চারাইজার এটা কতটুকু আছে এটার উপর ভিত্তি করে এটা হচ্ছে যে স্মার্ট যেই ইরিগেশন সিস্টেম, হ্যাঁ, বা স্মার্ট অ্যাগ্রো ফার্মিং বিভিন্ন রকমের রিসার্চের কাজে এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা ব্যাপার। আর রেইন সেন্সর, রেইন সেন্সরটা হচ্ছে যে এটা হচ্ছে যে বৃষ্টি আসছে কিনা, হ্যাঁ, বা বৃষ্টি হইলে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, এটার বিভিন্ন রকমের মানে ইয়া আছে, এটার ইউজ আছে আর কি। আর পিআইআর মোশন সেন্সর, মোশন সেন্সর হচ্ছে যে মানে এটা তো যে আমরা বলেছিলাম মোশন হচ্ছে যে মোশন ট্র্যাক করে, যে একটা কোনো বস্তু গেলে সে হচ্ছে মোশনটা সে ট্র্যাক করতে পারে। তো এটা দিয়ে আমরা সিকিউরিটি সার্ভেইলেন্স বা বিভিন্ন রকমের কাজে আমরা এই পিআইআর মোশন সেন্সর ইউজ করতে পারি। আবার ফার্মিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি, যে এখানে কোনো পশু পাখি এসে হচ্ছে ক্ষেত খামারে ক্ষতি করতেছে কিনা এটাও আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এ হচ্ছে ব্যাপার। তো আমরা হচ্ছে কি জানলাম, আইওটি, আইওটির হচ্ছে আমরা আইওটি সেন্সর। হ্যাঁ, তো আমরা হচ্ছে আমি যদি 1 নম্বর স্লাইডে যাই, আচ্ছা এখন কেউ কি আমাকে বলতে পারবে যে আমরা এখানে কি কোন পর্যন্ত আসছি বা কি কি শিখলাম, মানে কি কি শিখলাম না, মানে এখানে আসলে কোন পর্যন্ত আসছি, যে পার্ট এর কোন পর্যন্ত আসছি, এটা কি কেউ বলতে পারবে? কেউ কি আসি? জি ভাইয়া, আমার একটু ওয়াইফাই সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ইয়ে হচ্ছে ফারজানা তো সবসময় বলতেছে, তাহলে কেউ একজন বলুক যে ওইটা কথা বলতেছে না মোটেই। আহ মাইশা, মাইশা নূর, মাইশা নূর কি শুনতে পাচ্ছ? ভাইয়া আমি আপনার ইউনিভার্সিটি থেকে জয়েন করেছি। আমি শুনতে পাইনি কথা। আপনার ইউনিভার্সিটি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ফারজানা একটু বলো যে আমরা এখানে পার্ট পার্ট এর কোন পর্যন্ত আমরা আসলাম। হ্যাঁ, বলতে পারবা? অ্যাপ্লিকেশন সব আইওটি অ্যাপ্লিকেশন হয়েছে, আমরা আমরা এটা দেখলাম না, এই যে সেন্সর সম্পর্কে দেখলাম। হ্যাঁ আইওটি সেন্সর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কি, তো আমরা সেন্সর সম্পর্কে এই পর্যন্ত আমাদের শেখা হয়ে গেছে, শেখা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটা হ্যান্ডস অন সিমুলেশনে যাব। তো হ্যান্ডস অন সিমুলেশনে যাবো, এরপরে এইবার হচ্ছে রিসার্চ নিয়ে কাজ। হ্যাঁ, এর পরের টপিকসটা আসলে এটা মানে রোবোটিক্সের যে সেশনটা নিচ্ছি ওইখানে এই 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 মানে ওইখানে আমি আসলে যেটা মনে করছিলাম যে আমাদের মানে ইয়েটা সেশনটা নেওয়ার পরে যে কিছু
জিনিস আমার অ্যাড করা উচিত ছিল, বা মনে হয়েছে যে এই গ্যাপটা আমার নেক্সট সেশনে ফিল আপ করা উচিত, সেটা হচ্ছে এই যে আমরা রিসার্চ পসিবিলিটিস নিয়ে কথা বলবো, রিসেন্ট রিসার্চ ট্রেন্ড ইন আইওটি কি হচ্ছে সেটা নিয়েও কথা বলবো, স্যাম্পল রিসার্চ পেপার নিয়ে কথা বলবো, আর হচ্ছে এই যে টপ কোম্পানিজ, হ্যাঁ এগুলো কথা বলেছে, এগুলো নিয়ে আমরা আর কি পার্ট বিতে আমরা এগুলোতে যাবো। তো আগে আমরা আইওটি নিয়ে এই নলেজ গুলো আমরা আগে রপ্ত করলাম, দেন হচ্ছে আমরা এই যাবো। তো আমরা হচ্ছে এখন হ্যান্ডস অন সিমুলেশনে যাবো, যে আমরা এখন দেখবো যে এই যে ESP32 থেকে আমরা ESP32 থেকে একটা সেন্সর কানেক্ট করে, হ্যাঁ আমরা DHT সেন্সর কানেক্ট করলাম, টেম্পারেচার হিউমিডিটি সেন্সর, এটা কানেক্ট করে আমরা আইওটি সার্ভারে ডাটা পাঠালে ডাটাটা কিভাবে হচ্ছে যে মানে সার্ভারে ভিজুয়ালি রিপ্রেজেন্ট হয়, হ্যাঁ এটা আমরা দেখবো আর কি ক্লাউড সার্ভারে। আর কি, তো এখানে আসলে আমাদের যেটা ইয়ে নাই, মানে আমরা যেখানে এটা তো আসলে ভার্চুয়াল, তো আমাদের তেমন না মোবাইল অ্যাপস আলাদা থাকবে এবং সেখানে আমাদের ডাটাটা আসবে। তো মানে যেহেতু এরকম ব্যবস্থা এখানে নাই, তো আমরা জাস্ট ভিজুয়ালি মানে ভার্চুয়ালি এখানে সিমুলেশন করে জাস্ট দেখবো যে ক্লাউড সার্ভারে ডাটা যায় কিভাবে রিপ্রেজেন্ট করে, সেই জিনিসটাই দেখবো। তো এখন হচ্ছে একটা ইয়ে আছে, মানে মোস্ট কমনলি যেই জিনিসটা ইউজ হয় হ্যান্ডস অন সিমুলেশনের ক্ষেত্রে এটা আইওটির জন্য, সেটা হচ্ছে ওয়াক উই, হ্যাঁ WOKWI। আমরা হচ্ছে যদি এখন এসে যাই, আচ্ছা এই যে আমি এখানে ঢুকলাম, এখন এই যে ESP32 এখানে বিভিন্ন রকমের বোর্ড আছে, আমরা যদি দেখি, হ্যাঁ আরডিনো উনো মেগা ন্যানো ESP32, রাসবেরি পাই আছে, SMT STM32 আছে, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন রকমের আইডি আছে, হ্যাঁ মাইক্রো পাইথন নিয়ে কাজ করা যায় এখানে। হ্যাঁ তবে এটা কোন কোন ইউনিভার্সিটি এবং কতগুলো দেশে, হ্যাঁ এখানে তারা এগুলো নিয়ে প্র্যাকটিস করে, আমরা যদি দেখি হারবার্ড আছে, হ্যাঁ হারবার্ড এখানে প্র্যাকটিস করে, তারপরে বিভিন্ন রকমের এই যে ইউনিভার্সিটি অফ আরকানসাস, সেটা সম্ভবত ইউএসএ তে, হ্যাঁ তারপরে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, সিঙ্গাপুরের একটা ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা, সেটা এখানে প্র্যাকটিস করে। হ্যাঁ বিভিন্ন বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটি তারা এখানে প্র্যাকটিস করতেছে। আর এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তারা যেসব জিনিস নিয়ে প্র্যাকটিস করেছে বা কাজ করেছে এইগুলোর সিমুলেশন গুলোর কপিগুলো কিন্তু সব এখানে থেকে যায়, এগুলো সব এখানে আছে। তো আমরা চাইলে সেগুলো আমরা ঢুকে ঢুকে দেখে প্র্যাকটিস করতে পারি, প্র্যাকটিস করে আমরা নিজেরাও কোনো কাজ করতে পারি। তো এটা একটা ভালো একটা ব্যাপার বলে আমি মনে করি। তো আমরা হচ্ছে ESP32 নিয়ে এখন কথা বলবো। আচ্ছা ESP32 হচ্ছে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ বিলং যেটা আছে, তো এই হচ্ছে ESP32। এখন হচ্ছে আমি এখানে যে একটা সেন্সর নিব, টেম্পারেচার এন্ড হিউমিডিটি সেন্সর। তো সেটার জন্য এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। সরি, এখানে যদি আমি সার্চ করি যে হচ্ছে DHT22, হ্যাঁ DHT22 পেলাম। আচ্ছা এবার আমি এটা হচ্ছে ইয়ে করবো, ফায়ারিং করবো। এই যে এখানে ক্লিক করার সাথে কোন পিনের কি নাম সেটা দেখা যায়। তো এই যে এটা হচ্ছে জিএসটি নাম, এটা হচ্ছে ভিসিসি, হ্যাঁ ভিসিসি, আমি এটা কানেক্ট করলাম 3.3 ভোল্টে। আচ্ছা এই দিক থেকে ঘুরাই নিয়ে যাই।
আর এই যে এসডিএ পিনটা আমি কানেক্ট করলাম হচ্ছে D4, আর D2 তে কানেক্ট করলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, আর এই পিন দরকার নেই, আমি এখন গ্রাউন্ডটা কানেক্ট করব হচ্ছে গ্রাউন্ডের সাথে। এই যে গ্রাউন্ড, হ্যাঁ, এটা হলো। আচ্ছা, এই গেল। এখন হচ্ছে আমার, আচ্ছা, ডিসপ্লে কি দেখা যাচ্ছে সবকিছু? জি ভাইয়া, দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আচ্ছা, এখানে কোডিং এ আসার আগে আমার হচ্ছে ওই যে যে ক্লাউড সার্ভার, হ্যাঁ, আমরা এখানে ক্লাউড সার্ভার যেটা বলেছিলাম যে এটা নিয়ে আমরা কাজ করব, ওই যে কি যেন বলেছিলাম, নামটা কি মনে আছে কারোর? আর জানা, জি ভাইয়া, ক্লাউড সার্ভার। এই যে থিং স্পিচ, হ্যাঁ, থিং স্পিক হ্যাঁ নিয়ে আমরা হ্যাঁ, কাজ থিংস করব। স্পিক। হ্যাঁ, এই থিং স্পিকের আমি এখন সার্ভারে ঢুকবো আর কি। থিং স্পিক, আচ্ছা, আমি করলাম। আচ্ছা, আমি এখন চ্যানেল ক্রিয়েট করব। এখানে যে ESP32 মনিটরিং দেখা যাচ্ছে, যেটা আমি আগে এটা নিয়ে কাজ করেছিলাম, এটা দরকার নেই। আমি নিউ চ্যানেল ক্রিয়েট করব, তো নিউ চ্যানেলে ক্লিক করলাম। এখন চ্যানেলের নাম দিলাম হচ্ছে, চ্যানেলের নাম দিলাম যে হচ্ছে টেম্পারেচার 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 অ্যান্ড হিউমিডিটি মনিটরিং। আচ্ছা, ডেসক্রিপশনটা এটা যে যার খুশি, এটা কোনো ঘটনা না, লিখলেও হয় না লিখলেও হয়। আচ্ছা, ফিল্ড অনের নাম দিলাম টেম্পারেচার। আর ফিল্ড টু এর নাম দিলাম হিউমিডিটি। এই গেল। এখানে এগুলো কিছু না করলেও হবে, সমস্যা নেই। শো স্ট্যাটাস দিয়ে দিতে পারো। এবার সেভ চ্যানেল। আচ্ছা, এই যে এইখানে আমার এই যে ভার্চুয়াল সার্ভার, সরি, মানে ক্লাউড সার্ভার ক্রিয়েট হয়ে গেল। একদম সবার উপরে আমি দেখতে পাচ্ছি এটা কিসের প্রজেক্ট, টেম্পারেচার এন্ড হিউমিডিটি মনিটরিং। আর চ্যানেল আইডি, এইখানে যে চ্যানেল আইডি আছে, চ্যানেল আইডিটা আমার লাগবে। হুম, এই যে এখানে ম্যাথল্যাব অ্যানালাইসিস, ম্যাথল্যাব ভিজুয়ালাইজেশন, এই জিনিসগুলো অ্যাড করছে, এটা খুব সুন্দর জিনিস। আচ্ছা, আমাদের হচ্ছে এই যে ড্যাশবোর্ড, হ্যাঁ, ফিল্ড অন, এটা হচ্ছে টেম্পারেচার এন্ড হিউমিডিটি মনিটরিং। টেম্পারেচারটা দেখাবে, এখানে হচ্ছে টেম্পারেচার দেখাবে, এখানে হিউমিডিটি দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমরা হচ্ছে কোডিং এ চলে যাই। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা এখানে কিছু লাইব্রেরি ম্যানেজার ইনক্লুড করে নিব। সেটা হচ্ছে ডিএইচটি, তারপরে হচ্ছে ইএসপি দুটো।
এখন হচ্ছে আমাদের কোডিং করতে হবে। পিন দিলাম, এখানে আমরা ডিফাইন করে নিলাম যে আমরা কি কি আমাদের লাইব্রেরি ম্যানেজার দরকার এবং পিন ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, আর ইয়েটাও ডিফাইন করতে হবে। এখানে আমাদের জিএসটি টাইপ জিএসটি টাইপ হচ্ছে জিএসটি। আর কি তো এটা তো সেট আপের মধ্যে লিখে ফেলছি, এখানে তো উপরে যাবে। ফাংশন ডিক্লেয়ার করলাম জিএসটি জিএসটি পিন। আর এখানে দিলাম জিএসটি পিন আর হচ্ছে জিএসটি টাইপ জিএসটি পিন আর জিএসটি টাইপ। ওকে, তো এখানে হচ্ছে আমরা লাইব্রেরি মানে কি বলে লাইব্রেরি ইনক্লুড করলাম
হেডার ফাইল ইনক্লুড করলাম আর হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করলাম। আমরা কতজন আছে এখানে? 1 2 3 4 5। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এসএস টাইপ নিতে হবে। এস আইডি হচ্ছে আমি দিলাম এটা গেস্ট, এটা গেস্ট দিয়ে দিই। এসএস আইডি দিলাম গেস্ট। আর এখানে পাসওয়ার্ডটা দিলাম, কারণ এটা হচ্ছে ভার্চুয়াল যে ওয়াইফাই তার সাথে কানেক্টেড হবে। আমাদের বাসার যে রিয়েল ওয়াইফাই ওটার সাথে এটা কানেক্টেড হবে। পাসওয়ার্ড এবার এপিআই আনতে হবে। এপিআই স্ট্রিং এপিআই এটা ক্যাপিটাল হবে, পিএলপি হবে হচ্ছে। এখানে এখানে আমার হচ্ছে রাইট এপিআই নামে একটা জিনিস থাকবে। এই যে এপিআই কি, হ্যাঁ এই যে আমি হচ্ছে এখানে এপিআই কি নামে একটা জিনিস আছে, আমি সেখানে আসবো এখন। কারণ আমার এই এপিআই কিটা এখানে আমার কানেক্ট করতে হবে, এই সার্ভারের সাথে যে কানেক্ট হবে তার জন্য এই এপিআই কিটা লাগবে। তো আমি এখানে এপিআই কিটা আসলাম, এই যে রাইট এপিআই কি এখানে আছে, রাইট এপিআই কিটা আমি এপিআই কি কানেক্ট করলাম, এই কপি করলাম। এই কপি করে নিয়ে এটা আমি হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে পেস্ট করে দেবো। এই এপিআই কি ধরেই কিন্তু ও সার্ভারে অ্যাক্সেস করবে এই ডাটাগুলো, এই টেম্পারেচার সেন্সরের ডাটাগুলো। আচ্ছা আবার হচ্ছে এপিআই কি দিচ্ছি, এপিআই কি এর পরে আমাদের হচ্ছে সার্ভারের ইয়ে লাগবে, কনস্ট্যান্ট সার্ভার। আচ্ছা তো আমাদের হচ্ছে মোটামুটি সার্ভারের সাথে কানেক্ট হওয়ার জন্য যা যা লাগবে এটা হয়ে গেল। এখন আমরা সেট স্কোয়ার সেটআপ এবং ভয়েড লুপের কাজ করব। সিরিয়াল মনিটর কল করি, সিরিয়াল ডট বেগিন, বড রেট হচ্ছে 11,000, সরি 1,15,200। এটা হচ্ছে ESP32 এর বড রেট। আর ডিএসটি ডট বেগিন। আচ্ছা এটা হচ্ছে
ওয়াইফাই ডট, এবার ওয়াইফাই কল করতে হবে, ওয়াইফাই এর সাথে কানেক্টেড হবে। ওয়াইফাই ওয়াইফাই ডট দেবেন, ওয়াইফাই ডট দেবেন আইডি কমা পাসওয়ার্ড। এই যে এইখানের যে আমরা এসএসআইডি এবং পাসওয়ার্ড নিছি, এটা হচ্ছে যখন রান করবো আমরা প্রোগ্রাম, তখন এই এসএসআইডি এবং পাসওয়ার্ডের সাথে কানেক্ট হবে। যদি আমরা পাসওয়ার্ড এখানে ব্ল্যাঙ্ক রেখেছি, এটা মানে জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, সিরিয়াল ডট হচ্ছে প্রিন্ট, সিরিয়াল ডট প্রিন্ট কানেক্টিং ওয়াইফাই। মোবাইল ওয়াইল স্টেটমেন্ট দিতে হবে এখানে, মানে ওয়াইফাই স্ট্যাটাস নট ইকুয়াল টু ওয়াইফাই কানেক্টেড। আচ্ছা, আমার যদি ওয়াইফাই স্ট্যাটাসটা ওয়াইফাই ডট স্ট্যাটাস, ওয়াইফাই স্ট্যাটাসটা বল কানেক্টেড, তখন হবে কি তখন হচ্ছে আমারটা ডিলে দিবে 500, আর সিরিয়াল প্রিন্ট করবে সিরিয়াল প্রিন্ট ডট সিরিয়াল ডট প্রিন্ট ডট। আচ্ছা, এবার হচ্ছে এখানে হচ্ছে সিরিয়ালের সাইজ সিরিয়াল ডট পিআই প্রিন্ট লাইন কানেক্টেড, লাইন কানেক্টেড। এবার আচ্ছা, আমাদের ভয়েড সেটআপের কাজ শেষ, এখন আমরা ভয়েড লুপে যাব। হ্যাঁ, ভয়েড সেটআপটা হয়ে গেল, এটা হচ্ছে ভয়েড সেটআপ। আর এখন আসবো ভয়েড লুপে, এটা আসার পরে আই লুপ প্রোগ্রামটা রান হবে। কোড টেম্প, আমরা হচ্ছে টেম্পারেচারটা ফ্লোট টাইপের ডাটা নিচ্ছি, এখন এটা ডিএসটি সেন্সরের সাথে কানেক্টেড হয়ে টেম্পারেচার রিড করবে। তাহলে রিড টেম্পারেচার, রিড টেম্পারেচার। আচ্ছা, একটা গেল, আরেকটা হবে হচ্ছে হিউমিডিটি, হিউমিডিটি
humidity আমার যদি হচ্ছে টেম্পারেচার ইকুয়ালি অফ লজিক্যাল অফ যদি হিউমিডিটি সিরিয়াল প্রিন্ট করবে এখানে প্রিন্ট serial dot println fail to read from her. Okay, please হচ্ছে রিটার্ন করবেন সিরিয়াল প্রিন্ট হচ্ছে হিউমিডিটি আচ্ছা 0 ডিগ্রি দিতে পারে 0 ডিগ্রি সেলসিয়াস এবং হিউমিডিটি এটা হলো সিরিয়াল প্রিন্ট করবে হিউমিডিটি ওকে আমরা কি আছি হ্যাঁ আছি আমরা ধন্যবাদ সবাই ধৈর্য ধরে দেখতেছেন এটা একটু জটিল কোড হয়ে গেলে আর বেশি দূর নেই কাছাকাছি আছে আচ্ছা এটা প্রিন্ট লাইন হবে পার্সেন্টেজ
ওয়াইফাই ডট স্ট্যাটাস ইকুয়াল connected. HTTP client HTTP in URL or server. URL equal to API key. এখানে আমাদের এপিআই কি লাগবে। এপিআই কিটা হচ্ছে আমরা এই যে এটা আমাদের এপিআই কি। এপিআই কিটা আমরা কপি করলাম, কপি করে আমরা এপিআই কিটা এখানে দেব। আর ফিল্ড অন এখানে হচ্ছে আচ্ছা প্লাস এটাকে স্ট্রিং টেম্পারেচার। আচ্ছা এই যে এখানে হচ্ছে আমরা ফিল্ড অন টেম্পারেচারে আমরা কি দিছি, এই যে ফিল্ড অন এখানে আমাদের ফিল্ড অনে হচ্ছে টেম্পারেচারের ভ্যালুটা এখানে আসবে। এই যে ফিল্ড অনের যে চার্টটা, হ্যাঁ এটা হচ্ছে আমরা এখানে এই ফিল্ড অনের যে ভ্যালু আসবে এটা আমরা এখানে ডিক্লেয়ার করে দেবো। তো আচ্ছা এখানে ফিল্ড অনকে ডিরেক্টলি কল দেওয়া যায়। if I equal to and field 2 if I equal to field 2 টেম্পারেচার এটা হচ্ছে http dot again history variant URL again URL and let's say http code equal to এখানে আমরা সরাসরি এপিআই কি কে কল দিই।